আচ্ছা, আমরা গত ক্লাসে দেখলাম যে আমরা কিভাবে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট এবং কাস্টমাইজ করতে পারি। টোটাল ক্লাসটা ছিল আমাদের পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট কাস্টমাইজ নিয়ে। আর আমরা আজকে দেখব কিভাবে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট নিয়ে আমরা মার্কেটিং করতে পারি, কিভাবে মার্কেটিং করা যায়, কিভাবে পিনগুলো তৈরি করতে হয়, পিনগুলো তৈরি করার সময় কি কি বিষয় আমাদের জানতে হবে, পিনের সাইজ কত হবে, তারপর পিন পাবলিশ করার সময় কিভাবে পাবলিশ করব, পিনটা এসইও করার জন্য, বোর্ড এসইও করার জন্য যাবতীয় যে ইনফরমেশনগুলো আমরা আজকে দিব আমাদের পিন পাবলিশ করার সময়, এগুলো আমরা আজকে দেখব। আর তার জন্য আমাদের অবশ্যই একটা পুরান একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টের দরকার হবে। হ্যাঁ, আমাদের পুরান একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টের দরকার হবে। আর ওই পুরান বিজনেস অ্যাকাউন্ট যেহেতু আমাদের নাই, আমার আছে, আমি আপনাদেরকে ওই পুরান বিজনেস অ্যাকাউন্ট দিয়ে আরো বিস্তারিত তথ্যগুলো দেখাই দিতে পারবো এবং বিস্তারিত তথ্যগুলো আপনারা ওইখানে দেখতে পাবেন। হ্যাঁ, সাথে সাথে কিভাবে আপনাদের পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট যে ভালোভাবে গ্রো করার জন্য বা বেশি বেশি রিচ নিয়ে আসার জন্য, ইমপ্রেশন নিয়ে আসার জন্য এসইও করতে হয়। এই এসইওটা আপনারা কিভাবে করবেন, নতুন অ্যাকাউন্ট দিয়ে আপনি এসইও করার যে পার্টটা আছে ওইখানে যাইতে পারবেন না। 1 সপ্তাহ বা 10 দিন সময় দেওয়ার পর আপনি ওইখানে যাইতে পারবেন। তার জন্যই আমি 2টা প্রোফাইলের আজকে সাহায্য নিব। একটা নতুন একটা প্রোফাইল আমরা দাঁড় করাবো, সম্পূর্ণ মার্কেটিং দেখবো। আর একটা দেখবো আমরা পুরান অ্যাকাউন্ট দিয়ে আমার যে পুরান অ্যাকাউন্টটা আছে ওই পুরান অ্যাকাউন্টে আমাদেরকে নতুন অ্যাকাউন্টে কিভাবে হেল্প করবে। যেহেতু আপনাদের একটাই নতুন অ্যাকাউন্ট, ওই ক্ষেত্রে আপনাদেরকে পুরান অ্যাকাউন্টটা প্রথমে নিতে হবে না, দরকার হবে না। আপনাদেরকে ভালো ভালো ইনফরমেশনগুলো দেওয়ার জন্য, সামনে নিয়ে আসার জন্য যে ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট, তার জন্য আমি পুরানটা হেল্প নেব। আর আপনারা নতুন যে অ্যাকাউন্টটা পাবেন ওইটার আপনার 7 থেকে 10 দিন পরে এমনিতেই আপনার নতুন নতুন যে বিষয়গুলো আছে এগুলো আপনাদের সামনে শো করবে, বা যে বিষয়গুলো আমরা পুরোনো অ্যাকাউন্টে হেল্প নিতেছি ওই বিষয়টা আপনার ওই স্টেপগুলো আপনার নতুন অ্যাকাউন্টে চলে আসবে। হ্যাঁ, ওই এইগুলো আপনাকে করতে দিবে। আচ্ছা, এটা ছিল আমাদের একটা প্রিন্টার্স বিজনেস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে আমরা 3টা বোর্ড পাইতেছি। এখানে 3টা বোর্ড, এটা জার্মানির জন্য, হ্যাঁ জার্মানির জন্য ওইটা। এই প্রোফাইল নিয়ে আমরা আজকে কাজ করব, ঠিক আছে? এই প্রোফাইল নিয়ে আমরা আজকে কাজ দেখব। আমরা এখন এখানে যদি গুগল ট্রান্সলেট থেকে প্রথমে সবকিছু দেখি, আমরা গুগল ট্রান্সলেট থেকে আমরা আমাদের প্রোফাইলের নামটা কি ছিল প্রথমে দেখে নেই। এটা ছিল ওয়েট লস অ্যান্ড পারফেক্ট হেলথ টিপস। ওকে, এখন উনি বোর্ড ক্রিয়েট করছে কয়টা, এখানে 3টা বোর্ডের কি নাম আমরা দেখি। হেলথি টিপস, তারপর আরেকটা বোর্ডের নাম ছিল এখানে ওয়েট লস প্ল্যান। এটা ছিল ওজন কমানো, মানে ওয়েট লস। হ্যাঁ, তারপরে এখন এই যে অ্যাকাউন্টগুলো আমরা ক্রিয়েট করার পর যে আমরা এখানে বোর্ডগুলো ক্রিয়েট করলাম, এই বোর্ডগুলো আমরা বলছিলাম যে প্রথম ক্লাসে আমরা কি বলছিলাম যে আমাদের যদি প্রোফাইলটা হয় ওয়েট লস রিলেটেড, আপনি এখানে ওয়েট লস লিখেন। ওয়েট লস লেখার পর এখানে আপনাকে যা কিছু সাজেস্ট করবে এগুলা নিয়ে আপনি আপাতত বোর্ডগুলা ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, আমি বোর্ডের নামগুলো দেওয়ার জন্য এভাবে বলে দিয়েছিলাম গত ক্লাসে। আমরা আজকে দেখব যে আমরা নতুন নতুন কিওয়ার্ডগুলোর সাথে আমরা নতুন কিওয়ার্ডগুলোর সাহায্যে কিভাবে বেশি বেশি রিচ করতে পারি আমাদের বোর্ড নিয়ে। হ্যাঁ, বোর্ড নিয়ে আমরা বেশি বেশি কিভাবে রিচ করতে পারি এটা আমরা আজকে দেখব। এখন তার জন্য আমাদের কিন্তু একটা পুরান একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট দরকার হবে। ওই ক্ষেত্রে আমরা এখন
আমার যে পিসিটা আমি স্ক্রিন শেয়ার অফ করে দেই। স্ক্রিন শেয়ার অফ করার পর আমি আমার আরেকটা পিসি থেকে অন করতেছি, স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, আপনারা কি স্ক্রিন দেখতে পান? না ভাইয়া, না ভাইয়া দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্ক্রিন শেয়ার আসতেছে এখন। এখন দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমি যদি স্ক্রিনটা বড় করে দেই এখান থেকে, এখন আমরা দেখি। হ্যাঁ, আমরা সবাই স্ক্রিন দেখতে পাই। এখানে এটা আমার একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা আমার একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট। এখন আমি এইটা নিয়ে যদি আমরা কাজ করি, তাইলে আমরা কিভাবে সঠিকভাবে, মানে এটা আমার একটা ক্লায়েন্টের, হ্যাঁ, এটা আমার একটা ক্লায়েন্টের পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট। ওইটার ম্যানেজার হিসেবে আমি কাজ করতেছি অনেকদিন হয়ে গেল। এখন এখানে দেখেন আমরা ফলোয়ার পাইতেছি, ফলোয়িং পাইতেছি 0, তারপর মান্থলি ভিজিটর 1,96,000, হ্যাঁ, 1,96,000 মান্থলি ভিজিটর আমরা এখান থেকে দেখতে পাইতেছি। তারপরে এখানে দেখেন এই যে ওয়েবসাইট, এটা হলো ওনার ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটের পাশে দেখেন ক্লেম করা আছে, দিস ওয়েবসাইট হ্যাজ বিন ক্লেমড। ওনার ওয়েবসাইটে ক্লেম করা আছে। এখন আমি গত ক্লাসে বলছিলাম যে আমরা যদি কোনো একটা ওয়েবসাইট নিয়ে মার্কেটিং করি, তাহলে পিন্টারেস্ট বলবে যে আপনি যে ওয়েবসাইট নিয়ে মার্কেটিং করতেছেন, অবশ্যই আপনি একটা ওয়েবসাইট নিয়ে কিন্তু পিন্টারেস্টে মার্কেটিং করবেন। এখন আপনি যে ওয়েবসাইট নিয়ে মার্কেটিং করতেছেন, আপনি ওই ওয়েবসাইটটা এখানে ক্লেম করতে হবে। এখন ক্লেম তারাই করতে পারবে যারা এই ওয়েবসাইটের মালিক, এছাড়া অন্য কেউ, মানে আমি আপনার ওয়েবসাইট কোনোদিনও ক্লেম করতে পারবো না, কারণ ওই ধরনের অ্যাক্সেস আমার কাছে নাই। তার জন্য আমরা যে ওয়েবসাইট নিয়ে মার্কেটিং করব বা ব্লগার নিয়ে মার্কেটিং করব, আমরা এটা প্রথমেই কি করব, আমাদের ওয়েবসাইটটা ক্লেম করব। আমরা আজকে ক্লাসে ক্লেম করাটাও দেখব। এখন দেখেন এখান থেকে যদি আমরা যাই ক্রিয়েটে যাওয়ার পর আমি এখান থেকে কি পাইতেছি, এখান থেকে আমি পাইতেছি এগুলোকে বলা হয় পিন, মানে পোস্ট করলাম আমি, এগুলাকে বলা হয় পিন। দেখেন এই যে পিনটা উপরে যদি আমরা দেখতে পাই, ডিটেলস সবকিছু আমরা দেখতে পাবো। দেখেন এই পিনটা রিচ, মানে ইমপ্রেশন ছিল 27,000। এই পিনের ইমপ্রেশন ছিল 27,000, আর এই পিনটা সেভ করা হয়েছে 9 জনে সেভ করছেন। লিঙ্ক ক্লিক, মানে এই পেজের এই পিনের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের লিঙ্ক ক্লিক করছে এখানে এই পিন থেকে 158টা। এই পিন থেকে এই ওয়েবসাইটে ট্রাফিক পাইছে উনি 158 জন। এখানে ইমপ্রেশন ছিল 158, লিঙ্ক ক্লিক 0, সেভ 0। উনি এইখানে পাইছে কত, 19,000, 19,500, 9টা সেভ, এখানে 117টা লিঙ্ক ক্লিক। সবগুলোই আমরা এখান থেকে ইমপ্রেশন, লিঙ্ক ক্লিক, সেভ আমরা দেখতে পেয়েছি। এটা হলো, মনে করেন আমি আপনার পিনটা যদি সেভ করি, এটা সেভ করলে আমার এখানে শো করবে এখানে কতজন পিন সেভ করছেন। ওকে, তারপরে আমরা যদি আমার প্রোফাইলে ক্লিক করি, এখন দেখেন এইখানে আমি যাই পেন বাটনের এখানে, তারপরে এখান থেকে আমরা ডিসপ্লে নেম, ইউজার নেম, তারপরে এখান থেকে আমরা আমাদের অ্যাবাউট, আমরা কি গত ক্লাসে অ্যাবাউট নিয়ে কথা বলছিলাম, আমরা অ্যাবাউট নিয়ে কথা বলি নাই। এখন আপনি এই অ্যাবাউটের মধ্যে আপনি কি দিবেন, এমন কিওয়ার্ডগুলো দিবেন, বা আপনি এমন ধরনের কিছু কন্টেন্ট এখানে দিবেন আপনার প্রোফাইলের মধ্যে, মানে আপনি প্রোফাইলটা কি রিলেটেড, আপনার অফারটা কি রিলেটেড, এই রিলেটেড আপনি সম্পূর্ণটা এখানে দিয়ে দিবেন। এখন এই যে অ্যাবাউট ইউর প্রোফাইল, এটা কিন্তু আমাদের এই যে এইখানে আসতেছে, এইখানে আমরা পাইতেছি ডেসক্রিপশনটা, আমাদের অ্যাবাউট ইউর প্রোফাইলটা আমরা আমাদের প্রোফাইলের সামনেতেই পাইতেছি। এখন আমরা এখানে
আমাদের প্রোফাইল রিলেটেড দুই এক লাইন দেওয়ার পর লেখার পর আমরা এখানে হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগ ইউজ করব তখনই যখন আমাদের মানে মানে এমন এমন হ্যাশট্যাগুলো ইউজ করব আমরা যখন যে কিওয়ার্ডগুলা ট্রেন্ডিং থাকবে। ট্রেন্ডিং বলতে আমাদের অফারটার জন্য, যদি আমাদের অফারটা এখানে যেহেতু লিপস্টিক, এখানে আমরা লিপস্টিকটার জন্য কি কি কিওয়ার্ড মানে খুব বেশি ইমপ্রেশন দিতেছে বা খুব বেশি সার্চ করা হইতেছে, সার্চ ভলিউমে কোন জিনিসটা বেশি মানে কোন কিওয়ার্ডটা বেশি আছে এটা যদি আমরা দেখতে চাই, তাইলে আমরা প্রথমেই আমরা আবার পিন্টারেস্টটা এখান থেকে ওপেন করি, এই ট্যাব থেকে। এখান থেকে আমি আসবো অ্যাডস, দেখেন ক্লিক করার পর ক্রিয়েট অ্যাডে আমি ক্লিক করব। ক্রিয়েট অ্যাডে ক্লিক করার পর আজকে নেটটা স্লো মনে হইতেছে আমার। ক্রিয়েট অ্যাডে ক্লিক করার পর আমরা এখান থেকে নিচে আসবো। নিচে আসার পর আমরা এখান থেকে কি পাই দেখেন, গ্রুপ, অ্যাড গ্রুপ, নিচে যে অপশনটা আছে অ্যাড গ্রুপে চলে আসব। তারপরে আমরা একদম নিচে আসব, একদম নিচে ট্রেন্ডিং দেয়া আছে, এইখানে টার্গেটিং দেয়া আছে। তারপর আমরা একদম নিচে আসব, আমরা এখান থেকে এই যে এটা, এইখানের মধ্যে আমরা সার্চ করব। কি সার্চ করব, আমাদের কি ধরনের কিওয়ার্ড লাগবে এইটা আমরা এখানে দেখতে পারবো, আমরা পাবো এখান থেকে। এখানে যদি আমরা এখানে কি ছিল আমাদের প্রোফাইলটা, এই প্রোফাইলটার কথা বলতেছি আমি। এই প্রোফাইলটা ছিল আমাদের লিপস্টিক একটা প্রোডাক্ট, এরকম একটা প্রোডাক্ট নিয়ে। মাইক্রোফোনগুলা সবাই মিউট রাখবেন, আপনাদের অনেকের মাইক্রোফোন আনমিউট আছে। তারপর দেখেন এখানে আমি লিপস্টিক, যেহেতু আমি যদি লিপস্টিকটা শুধু এইখানে লিখি, এইখানে লেখার পর দেখেন আমাকে সাজেস্ট করবে। হ্যাঁ, এখানে 5 মিলিয়ন প্লাস লিপস্টিক লাভ, এইখানে 5 মিলিয়ন প্লাস প্রতি মাসে এই কিওয়ার্ডটাকে সার্চ করা হইতেছে পিন্টারেস্টে 5 মিলিয়ন প্লাস। ঠিক আছে, পিন্টারেস্টে এই কিওয়ার্ডটা সার্চ করা হইতেছে 5 মিলিয়ন প্লাস, প্রতিটা কিওয়ার্ড এখানে 5 মিলিয়ন প্লাস কি করতেছে, সার্চ করা হইতেছে। এখন এই কিওয়ার্ডগুলো আমরা কি করব, এই কিওয়ার্ডগুলো যদি আমরা আমাদের প্রোফাইলে রাখি তখন কি আমাদের প্রোফাইলে রিচ বাড়বে না? অবশ্যই আমাদের রিচগুলো বাড়বে, কারণ এই কিওয়ার্ডটা সার্চ করার পর আসবে আমাদের প্রোফাইলে, আমাদের এটা কি হবে, রিচ বাড়বে। ঠিক আছে, এখন আমরা যদি আমাদের প্রোফাইলের ডেসক্রিপশনে এটা রাখি বা আমাদের প্রোফাইলের যখন নামটা দিব, যখন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এখন এই যে 5 মিলিয়ন করে যে সার্চ করা হইতেছে কিওয়ার্ডগুলা, এই কিওয়ার্ডগুলা যদি আমরা আমাদের প্রোফাইলের নামটা রাখি, ওই ক্ষেত্রে কি হবে, ওই ক্ষেত্রে আমাদের প্রোফাইলের রিচটা বেশি হবে, কারণ আমাদের প্রোফাইলের নামই এটা। এখন প্রোফাইলের নামের ভিতরেও যে কাজগুলো করব আমরা এইগুলাই, যেগুলা প্রতিনিয়ত প্রতি মাসে 5 মিলিয়ন করে সার্চ করা হইতেছে। এখানে যদি আমি 5টা নেই তাহলে 25 মিলিয়ন ট্রাফিক সার্চ করতেছে এই কিওয়ার্ডটা প্রতি মাসে। এখন আমরা কি করব, আমরা আমাদের যে অ্যাকাউন্টটা ছিল ওয়েট লস রিলেটেড জার্মানির যে আমাদের অ্যাকাউন্টটা, এইটার জন্য আমরা যদি বোর্ডের নাম নিতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, ওয়েট লস লিখে সার্চ করতে হবে কিসে, এইখানে। এখানে আমরা যদি ওয়েট লস লিখে সার্চ করি, এখানে যদি আমি ওয়েট লিখলাম, শুধুমাত্র ওয়েট লেখার পরেই কিন্তু ওয়েট লস যা যা দরকার আমাদের আমরা পাইতেছি।
দেখেন প্রতিটাই কিন্তু 5 মিলিয়ন ফিটনেস, হ্যাঁ ওয়েট লস, তারপর কি সবকিছু আমরা এখান থেকে কিওয়ার্ডগুলো পাইতেছি, যে কিওয়ার্ডগুলো প্রতি মাসে সার্চ করা হইতেছে 5 মিলিয়ন করে। আচ্ছা, তারপরে আমি এইটা ছিল কি ফিটনেস ছিল ইংলিশে। এখন আমাদের যে প্রোফাইলটা কিন্তু জার্মানির জন্য। এখন আমি কি করব, এটা আমি ট্রান্সলেট করে জার্মানিতে নিয়ে যাব। ঠিক আছে, আমি এটা নিব জার্মানিতে। না স্যার আর একটু ফিনিশিং। আচ্ছা, তারপরে আমি এখান থেকে যদি ফিটনেসটা নিয়ে আমি একটা বোর্ডে নাম রাখতে চাই, তাহলে প্রথমে কি করতে হবে, ফিটনেসটাকে জার্মানি ভাষা নিতে হবে। জার্মান ফিটনেসটা জার্মানি ভাষায় ঠিক ফিটনেসই। তাহলে আমি কি করব, ফিটনেসটা আমি আমাদের বোর্ডে নামটা নিয়ে নেব। আপনারা দেখতে পাবেন না, আমি আমার এই পিসি দিয়ে কাজ করতেছি ঠিকই, ভিডিওর মধ্যে কিন্তু এটা উঠতেছে আবার ফিটনেস। তারপর যদি আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করতেছি এইখান থেকে আবার। ফিটনেস, হ্যাঁ ক্রিয়েট বোর্ড ফিটনেস দিয়ে দিলাম, তারপর ক্রিয়েটে ক্লিক করি আমি। তারপর এইখানে আমাকে কিছু পিন সাজেস্ট করবে, এই পিনগুলো আমি সেভ করব, আমার এই বোর্ডের আন্ডারে। গত ক্লাসে মনে হয় আমরা বেশি পিনগুলো সেভ করে নিয়েছিলাম, তার জন্য আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে। কারণ 1 বছরের ভিতরে আমার কোনো পিন্টারেস্ট অ্যাকাউন্ট সাসপেন্ড হয় না। আচ্ছা, এখান থেকে আমরা আজকে তো আমার আইডিটা পিন করছি, আজকে আরো করলে প্রবলেম হবে না? আপনি কয়টা করে করছেন? আজকে মনে হয় 30টার মতো করা হয়েছে। আচ্ছা, আমরা প্রতিদিন পিন্টারেস্ট অ্যাকাউন্টে কাজ করব। এখন প্রতিদিন আমরা কি কাজ করব আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে আমি যদি বলি, প্রতিদিন প্রতিটা বোর্ডের জন্য আমরা 20টা করে পিন সেভ করব। প্রতিদিন আমরা প্রতিটা বোর্ডে 20টা করে আমরা পিন সেভ করব, প্রতিদিনই করতে হবে। তারপরে পিন্টারেস্টে যদি আপনি আপনার টার্গেটেড কান্ট্রি ট্রাফিক যদি নিয়ে আসতে চান, আপনাকে 1 মাস সময় দিয়ে কাজ করতে হবে। 1 মাস সময় পর আপনার অ্যাকাউন্টে এমনিতেই আপনার টার্গেটেড ট্রাফিক আসবে, লক্ষ লক্ষ ট্রাফিক নিয়ে আসতে পারবেন। 2-3 লক্ষ ট্রাফিক 1 মাসে নিয়ে আসা সম্ভব আপনার টার্গেটেড ট্রাফিক। যদি আপনি যে দেশের জন্য মার্কেটিং করতেছেন ওই দেশের পিনগুলো আপনি সেভ করেন। এখন ওই দেশের পিনগুলো আমরা কোথায় পাবো, তাই না? যে দেশের জন্য আমরা মার্কেটিং করতেছি ওই দেশের পিনগুলো সেভ করলে যেহেতু আমাদের টার্গেটেড ট্রাফিক আসতেছে, তাইলে আমরা ওই দেশের পিনগুলো কোথায় পাবো? এগুলো আমরা পিন্টারেস্ট থেকেই পাবো। এখন আমরা কিভাবে চিনবো এগুলো আমরা দেখবো। হ্যাঁ, যদি আমরা জার্মানির জন্য মার্কেটিং করি, জার্মানির জন্য যে পিনগুলো আমাদের আছে অলরেডি, এগুলো আমরা আমাদের পিন্টারেস্ট বোর্ডে রাখবো। আর এইখানে আমরা এটা রাখতেছি, হ্যাঁ আমরা এখানে রাখলাম এটা। তারপর আমরা আমাদের প্রোফাইলে যদি যাই, এখান থেকে আমরা বোর্ড ক্রিয়েট করে নিলাম। আমি শুধু এখন আপাতত বোর্ড ক্রিয়েট করাটা দেখাইতেছি। বোর্ড ক্রিয়েট করার পর আরো কাজ আছে অনেক, বোর্ডের ভিতরে আমাদেরকে কাজ করতে হবে। আজকে নেট খুবই স্লো আমার কাছে লাগতেছে, তাই না? আমাদের নেটটা আজকে স্লো লাগতেছে। নেট স্লো। আপনারা কি কথা শুনতে পান আমার? কথা শোনা যায়? হ্যাঁ শুনতে জি পাচ্ছি। জি ভাই, কথা শোনা যায়। এত স্লো নেট আজকে। আচ্ছা, এখান থেকে ফিটনেস নেওয়ার পর আমি যদি ইটিস থেকে আবার স্ক্রিন শেয়ার করি,
আচ্ছা, এখন যদি আমি আমার আবার পিন্টারেস্ট অ্যাকাউন্টে যাই, যাওয়ার পর ঠিক সেম এইখান থেকে আমি এটা আবার, এটা না, ওয়েট লস তো আমাদের এখানে আছে অলরেডি। তারপরে আমরা ডায়েট টু লস ওয়েট, এটা যদি আমরা জার্মানি ভাষায় নিয়ে নেই তাহলে এইটা আমরা পাইতেছি, তাইলে আমরা এইটা পাইতেছি, তাই না? এখন আমরা এইটা আমাদের বোর্ডের নাম রাখবো। ঠিক আছে, আমি এই বোর্ডটা ক্রিয়েট করার পর, মানে আপনারা বুঝতে পারতেছেন কোথায় থেকে আমরা আমাদের বোর্ডের নামগুলো নিলে আমাদের ভালো হয়, বুঝতে পারছেন না? নাকি আমি এই অপশনটা আবার দেখাবো? আবার দেখেন। আরেকবার দেখে নিন। আরেকবার আরেকবার দেখেন। দেখান স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার দেখাই দিব। এই যে আমি এখন এই বোর্ডের নামটা ক্রিয়েট করে নিলাম, যে বোর্ডটা আমরা এখন নিয়ে নিলাম আর কি। এখান থেকে আমরা পেনগুলা আপাতত কয়েকটা সেভ করে নিই। আচ্ছা, এগুলা রিলোড নিতেছে, আমি সেভ করে নিলাম। হ্যাঁ, তারপরে আমরা এখন এই যে বোর্ডগুলা আমরা কোথা থেকে পাইলাম যদি আমি আবার দেখি, আবার যদি আমরা দেখতে চাই, বুঝতে পারছি। আচ্ছা, আমরা আবারও দেখে দিই। হ্যাঁ, আবারও দেখাই দিই আপনাদের। আবার দেখেন, প্রোফাইলে যাই, একদম প্রোফাইল, তারপরে এখান থেকে আমি এগুলা সরাই দিই। প্রোফাইল, আমরা নতুন আরেকটা ট্যাব ওপেন করতে, আচ্ছা প্রোফাইল, হ্যাঁ প্রোফাইলে আসলাম। এখন অ্যাডস, অ্যাডসে ক্লিক করব, তারপর ক্রিয়েট অ্যাড, অ্যাড থেকে ক্রিয়েটেড, আমরা ক্রিয়েটেডে ক্লিক করি। ক্রিয়েটেডে ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাড গ্রুপে আমরা যাই। অ্যাড গ্রুপে যাওয়ার পর আমরা এখান থেকে নিচে নামার পর এইখানে আমরা সার্চ করব কিওয়ার্ড, দেখেন এখানে কিওয়ার্ড দেখা আছে, এখানে আমরা সার্চ করব। হ্যাঁ, হোম ডেকোরেটরস, আপনি যে যা কিছু নিয়ে কাজ করেন আপনি এইখানে সার্চ করেন, আপনার এখানে সার্চ রেজাল্টে এখানে শো করবে। হ্যাঁ, তারপরে দেখেন এখানে অ্যাড অল রেজাল্ট, এখানে নেওয়ার পর আমি এটাকে যদি হ্যাশট্যাগ আকার দিয়ে দিই, দেওয়ার পর যদি আমি কি করি, আমার কাজ করি, হ্যাঁ হ্যাশট্যাগ আকারে, বা আপনারা আরেকটা কাজ করতে পারেন, বোর্ডের যে নামটা দিবেন আপনি, বোর্ডের নামটা আপনি হ্যাশট্যাগ আকারে রাখতে পারেন। বোর্ডের নামটাও আপনি ঠিক সেম এইভাবে, হোম যেহেতু এখানে আসছে আমাদের হোম ডেকোরেটর আইডিয়া, এখানে আপনি হোমটা হ্যাশট্যাগ রাখার পর আপনি যে দেশের জন্য মার্কেটিং করতে চান ওই দেশের বোর্ডের নাম হিসেবে আপনি রাখতে পারেন। হোম ডেকোরেশন, এগুলো আপনি এভাবে স্পেসটা উঠাই দেওয়ার পর এখানে হ্যাশট্যাগ ইউজ করে কিন্তু নামটা আপনি রাখতে পারেন আপনার বোর্ডে, ওই ক্ষেত্রে ভালো ইমপ্রেশন পাওয়া যায়। আমি দেখলাম, আমি কয়েকটা কাজ করছি এরকম। তারপরে আমরা এখন যে বোর্ডগুলা ক্রিয়েট করলাম, এই বোর্ডগুলাকে আমরা কি করব, এসইও করব। এখন ওই বোর্ডগুলাকে এসইও করার জন্য আমাদের কি দরকার, আমাদের কিওয়ার্ড দরকার, তাই না? এই কিওয়ার্ডগুলো কিন্তু আমরা এইখান থেকেই নেব, এই কিওয়ার্ডগুলো আমরা এইখান থেকে নেব। এই কিওয়ার্ডগুলো যদি আমরা এখান থেকে নেই তাহলে আমরা অ্যাড অল রেজাল্ট করে দেই। দেওয়ার পর এই যে প্রতিটা কিওয়ার্ড আমরা কি করব, প্রথমে ট্রান্সলেট করে জার্মানি ভাষায় নিয়ে নেব। প্রথমেই প্রতিটা কিওয়ার্ড আমরা জার্মানি ভাষায় নিয়ে নেব। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা নোটপ্যাড ওপেন করে নোটপ্যাডের মধ্যে জার্মানির যে কিওয়ার্ডগুলো আছে আমরা ট্রান্সলেট করে নেব। এগুলো আমরা ট্রান্সলেট করে জার্মানির প্রোফাইলের জন্য
নিয়ে নিতে পারি। আচ্ছা, আমরা এইখান থেকে ইউজ করি একটা নোটপ্যাড। প্রতিদিন যেহেতু আপনার মার্কেটিং করবেন, ওই ক্ষেত্রে যে যে কিওয়ার্ডগুলো নিয়ে আপনি কাজ করবেন, এই কিওয়ার্ডগুলো আপনি একসাথে নেওয়ার পর আপনি কি করতে পারেন, একটা নোটপ্যাডে রাখতে পারেন। যখন আপনি মার্কেটিং করবেন, নোটপ্যাড থেকে কিওয়ার্ডগুলো নিয়ে মার্কেটিং করবেন। আমাদের কিওয়ার্ডগুলো সবসময় দরকার হবে, আমি দেখাই দিব। প্রিন্ট পাবলিশ করার সময় কিন্তু আমাদের দরকার হবে। আচ্ছা, তারপরে এটা ঠিক সেমই, জার্মানিতেও কিন্তু ঠিক সেমই আসতেছে। আচ্ছা, এটা আমি এখানে কিওয়ার্ড আকারে যদি আমি নিয়ে নিই, এই যে এভাবে আমি কিওয়ার্ড আকারে নেব, এটাকে আমি কিওয়ার্ড বানিয়ে নেব। তারপরে আবার আরেকটা কিওয়ার্ড, এটা আমি কিওয়ার্ড আকারে নিব। এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট, দেখবেন সবাই, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমি কিছু কিওয়ার্ড দিয়ে দিই। কিছু কিওয়ার্ড আগে দিয়ে দিলাম। তারপরে হেলথ, ফিটনেস, এই বিষয়টা একটু ভালো একটা করে নেওয়া লাগবে। হ্যাঁ, একটা করে নিয়ে রাখবেন। তার জন্য যখন ফ্রি থাকবেন তখন এইগুলা কাজগুলো করবেন কিওয়ার্ডগুলোর জন্য। আর এই কিওয়ার্ডগুলো যত আপনি ভালো কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করবেন, তত আপনি ভালো রেজাল্ট পাবেন। কারণ এই কিওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টের পিন, অ্যাকাউন্ট রিচ করবে। কিওয়ার্ডগুলাই সম্পূর্ণ অ্যাকাউন্টটাকে ওঠানোর জন্য কাজ করবে। ঠিক আছে, আপনাদের কাছে কি কঠিন লাগতেছে এই বিষয়গুলা? কঠিন কি মনে হয়? একটু কাজ ভালো করে খেয়াল করলে মনে হয় না। প্র্যাকটিস করলেই সহজ হয়ে যাবে। হ্যাঁ, প্র্যাকটিস করবেন বাসায়। আচ্ছা ভাই, আমরা সবসময় জার্মানি নিয়ে, কান্ট্রিটা নিয়ে কাজ করতেছি কেন? কারণ আমরা ইউএসএ নিয়ে সবাই মার্কেটিং করতে পারবো খুব সহজেই, এখানে ট্রান্সলেট বা যা কিছু দরকার হবে না। এখন যদি আপনি ফ্রান্স নিয়ে মার্কেটিং করেন, ঠিক সেম আপনি বুঝতে পারবেন যে আমি কি করছিলাম, জার্মানির জন্য মার্কেটিং করছিলাম এইভাবে। ঠিক সেম ওইখানে জার্মানি ভাষাটা না, এখানে চেঞ্জ হবে ফ্রান্সের ভাষা। আর যদি আমরা কনভার্ট করে নেব না? হ্যাঁ, আর যদি আমরা ইউএসএ নিয়ে কাজ করি, তাহলে আমাদেরকে কিচ্ছু করতে হবে না, শুধু কপি আর পেস্ট করবো, শেষ হয়ে গেছে। কপি পেস্ট। হ্যাঁ, আর আপনি যদি অন্য কোনো কান্ট্রি নিয়ে কাজ করতে চান, তাহলে বুঝতে পারবেন না, তার জন্য আমি দেখাই দিচ্ছি ভাবে। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। এইটার জন্য যেন বুঝতে পারেন, কারণ ইংলিশটা তো সহজ, কপি পেস্ট করেন শেষ। কিন্তু অন্য কোনো কান্ট্রিতে যদি যান, আপনি কি করবেন? যদি অন্য কোনো একটা দেশের কান্ট্রি ট্রাফিক নিয়ে আসতে পারেন, তাহলে অন্য একটা দেশেও পারবেন। কিন্তু ইউএসএ ট্রাফিক নিয়ে আসা একেবারে সহজ। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, আপনি তো কিওয়ার্ড গুলো নিচ্ছেন আরেকটা অ্যাকাউন্ট থেকে ঢুকে, তারপরে এখন আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, আমরা কিওয়ার্ড গুলো কিভাবে সংগ্রহ করব? হ্যাঁ, আমি বলে দিচ্ছি যে আপনারা কয়েকদিন, সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে আপনাদের অ্যাকাউন্টে এই যে অপশনটা আপনারা পাবেন। আর এখন যদি যান, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা টিকবে না, ওকে, আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে। এক সপ্তাহ করে যেতে হবে। এক সপ্তাহ পরে আপনি মানে আবার শিওর হন। আমরা কেন এখন এখান থেকে যাইতে পারতেছি না, আমি দেখাই দিই আবারও। আপনারা যদি দেখেন, আমরা প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে অ্যাডে ক্লিক করি, ক্রিয়েটেডে যাই। অ্যাডে যাওয়ার পর, ক্রিয়েটেডে যাওয়ার পর কি আসতেছে দেখেন। এই যে এটা আসতেছে, এটা আসার পর আপনি যদি এখানে কন্টিনিউ করে যান, নেক্সট দিয়ে যান, তারপরে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সাসপেন্ড হবে আপনার অ্যাকাউন্টটা। যার মানে হ্যাঁ, নেক্সট দেওয়ার পর এখানে বলতেছে আপনি অ্যাড ম্যানেজার সেটিং করার জন্য, অ্যাড ম্যানেজার রান করানোর জন্য
ডলার দেওয়ার জন্য, কিন্তু আমরা এখানে ডলার দিয়ে কোনো কাজ করবো না, অর্গানিক যা কাজ করবো অর্গানিক। আমরা তার জন্য সময় দিব ওই অপশনটা আসার পর্যন্ত। আপনি এখান থেকে তারপরে সরাসরি পিছনে যান, আর লাগবে না, আমরা এখন আর যাইবো না। যখন এইটা আসবে না তখন আমরা এখান থেকে কিওয়ার্ডগুলো পাবো সুন্দরভাবে। বুঝতে পারছেন? এখন আমরা এখান থেকে যে কিওয়ার্ডগুলো নিতে চাইছিলাম এগুলো আমরা নিয়ে নিই সুন্দরভাবে। আমরা তো কিওয়ার্ডগুলো ভালোভাবে নিতে হবে, হ্যাঁ, কিওয়ার্ডগুলো ভালোভাবে নেওয়া প্রয়োজন ভালো একটা প্রোফাইল ক্রিয়েট করার জন্য। আচ্ছা, মনে করেন আমরা এই কয়টা কিওয়ার্ড নিলাম, এই কিওয়ার্ড দিয়ে আমরা কি করব? কপি করলাম আমি। কপি করার পর আমরা আমাদের মিটিং এর এইখানে রাখতেছি, আমার এই ল্যাপটপ এই ডেস্কটপে নেওয়ার জন্য। কপি করে আমি আমার এখানে নিয়ে নিলাম। এখন আমি কি করব? এই কিওয়ার্ডগুলো দিয়ে দেখেন, এই কিওয়ার্ডগুলো দিয়ে সবাই দেখতে পান? ওকে, দেখতে পাবেন। এই কিওয়ার্ডগুলো দিয়ে দেখেন আমরা এখান থেকে যদি কিওয়ার্ডগুলো নিয়ে নেই, নেওয়ার পর আমরা যে বোর্ডগুলো ক্রিয়েট করলাম এই বোর্ডের কি নাম আমরা তো কি থেকে নিব? ওইখান থেকেই নিব, নামটা নিব আমরা ওইখান থেকেই। হ্যাঁ, এখন এইখানে যদি আমি পাই ওয়েট লস, তাহলে আমি ওইখানে ওয়েট লস লিখে সার্চ করার পর যে কিওয়ার্ডগুলো আসবে ওইগুলো আমি আমার বোর্ডে রাখবো। কিওয়ার্ডগুলো রাখার জন্য আমরা দেখব। এখন মনে করেন আপনি একটা কাজ করতেছেন বেবি লোশনের জন্য, যে কোনো একটা নাম বেবি লোশনের জন্য। এখন আপনি যদি ওইটা রিলেটেড কিওয়ার্ড পাইতে চান তাহলে আপনাকে ওইটার নাম লিখে ওইখানে সার্চ করবেন, বেবি লোশন বা লোশন লিখে সার্চ করবেন। তারপরে যে কিওয়ার্ডগুলো আপনার সামনে আসে ওইগুলোকে হ্যাশট্যাগ করে নেবেন, বা আপনি ওই সব কিওয়ার্ডগুলোর জন্য ওই সব কিওয়ার্ডগুলো নিয়ে আপনি বোর্ড ক্রিয়েট করতে পারেন। এখন মনে করেন আমি এখানে আমাদের এখান থেকে নিয়ে নেওয়ার পর একটা বোর্ড, আমাদের বোর্ডের নামটা আমরা যেভাবে হোক নিয়ে নিলাম। হ্যাঁ, তারপর এডিট বোর্ড, আমরা এখানে যাব এডিট বোর্ডে। এডিট বোর্ডে যাওয়ার পর এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের মধ্যে আমি যে কিওয়ার্ডগুলো নিয়ে নিলাম এই কিওয়ার্ডগুলো আমি এখানে পেস্ট করব। এই কিওয়ার্ডগুলো আমি এইখানে এই বোর্ডের ডেসক্রিপশনে আমি রাখবো। রাখার পর এখান থেকে আমরা কিছু করব না। তারপরে দেখেন আমি বলছিলাম যে আপনারা যদি আপনাদের বোর্ডের নামটা যদি হ্যাশট্যাগ আকারে রাখেন এইভাবে, ঠিক যেমন এইভাবে যদি আপনারা আপনাদের বোর্ডের নামটা এইভাবে রাখেন, এইখানে এইভাবে রাখলেও কিন্তু রিচ পারে, বোর্ডের রিচ পারে। আমি কাজ করলাম এইভাবে, ভালো রেজাল্ট আমি পাইছি। হ্যাঁ, এখন আমরা যে কিওয়ার্ডগুলো নিলাম এখানে রাখার পর আমরা এটাকে ডান করে দেব। ডান করে দেওয়ার পর দেখেন এইখানে আমাদের যে বোর্ডের নামটা এটাও একটা কিওয়ার্ড। এই বোর্ডের নিচে আবার যে কিওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো কিন্তু প্রতিটা 5 মিলিয়ন করে সার্চ করা হইতেছে পিন্টারেস্টে। এখন এইখানে দেখেন আমাদের কতটা কিওয়ার্ড আছে, প্রতিটা কিওয়ার্ডে কিন্তু 5 মিলিয়ন করে সার্চ করা হইতেছে পিন্টারেস্টে। ওই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটা, আমাদের বোর্ডটা বেশি ইমপ্রেশন আসবে। এই বোর্ডে রাখা যে পিনগুলা, এই পিনগুলোর ইমপ্রেশন প্রতিনিয়ত বাড়বে। এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার? কথা বলেন। জি, ক্লিয়ার। ক্লাসটা কি কঠিন মনে হয় নাকি বুঝতে সমস্যা হয়? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, অবশ্যই। আমার একটু বুঝতে সমস্যা হয়, কারণ আমি তো আগে ক্লাসটা ল্যাপটপ দিন ইসলাম ভাইয়া বলেন।
জি, যেমন প্রশ্নটা হচ্ছে যে আমি যদি এখন তো জার্মানির জন্য মার্কেটিং করতেছেন, আমাকে দেখাইতেছেন, এখন আমি যদি ইউএস এর মার্কেটিং করতে চাই তাহলে কি একই অ্যাকাউন্ট থেকে করতে পারবো নাকি আমার নতুন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে? আপনি যদি ইউএস এর জন্য মার্কেটিং করতে চান তাহলে আপনাকে নতুন একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কারণ যখন আমরা একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আমরা প্রথমেই দিয়ে দিই যে আমরা এটা কোন দেশের জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, আর ওইভাবেই আমরা ওই দেশের জন্য অ্যাকাউন্টটা কাস্টমাইজ করি। ক্লিয়ার আপনি? তার জন্যই যদি আপনি জি স্যার। নতুন অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে চান অন্য কোনো দেশে, আপনাকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অন্য কোনো দেশে যদি আপনি মার্কেটিং করতে চান। এটা কি এডিট করলে চলবে না, ভালো হবে না। আচ্ছা স্যার, আমার একটা কথা ছিল। হ্যাঁ, যেহেতু আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কান্ট্রিটাকে আমাদের দিয়ে দিতে হয় আর কি, যে কোন কান্ট্রির জন্য আমরা বেসিক্যালি কাজ করব। এখন যদি আমরা কেউ চাই যে এরকম একটা অ্যাকাউন্ট করতে যেটাতে আমরা ম্যাক্সিমাম কান্ট্রি নিয়ে বা ওভারঅল নিয়ে আমরা গ্লোবালি কাজ করব, তখন আমরা বেসিক্যালি কিভাবে একটা বিজনেস অ্যাকাউন্ট করব? তাহলে আপনি শুধুমাত্র ইউএস দিয়ে মার্কেটিং করবেন, ইউএস কান্ট্রি দেবেন। মানে ইউএস যেহেতু বেসিক ল্যাঙ্গুয়েজটা ইংলিশ, তো দ্যাটস দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা সব কান্ট্রিতে মোটামুটি কথা বলতে পারি। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, আপনি বা ইংলিশ রাখবেন, আর সাথে সাথে আপনার অ্যাকাউন্টও ইউনাইটেড স্টেট থাকবে। আচ্ছা, যদি এরকম কিছু করি যে আমি ইউএসএ দিয়ে মানে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ একটা অ্যাকাউন্ট করলাম, মানে সেখানে আমি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করছি, এরকম লাইক কিওয়ার্ড গুলা দিচ্ছি, এসইও গুলো করছি। এখন সাপোজ আমি সেখানে বললাম কি একটা বোর্ড নিলাম, যেটা দুই তিনটা বোর্ড রাখলাম আমি জার্মান ল্যাঙ্গুয়েজে, এখন হ্যাঁ, বুঝতে জার্মান পারছি। কিওয়ার্ড সেই বোর্ড গুলোর ভিতরে, আবার ফ্রান্সের জন্য কিছু বোর্ড রাখলাম, সেটা ফ্রান্সের কিওয়ার্ড দিলাম আমি ডেসক্রিপশনে। আচ্ছা, কোন প্রবলেম হবে? এখন আমি বলি, যদি আমরা একই মনে করেন আমাদের যদি প্রোডাক্টটা হয় শুধুমাত্র জার্মানির জন্য, আর আমরা যদি অ্যাকাউন্টটা কাস্টমাইজ করি ইংলিশ ভাষায়, তাইলে ইংলিশ ভাষায় যদি আমরা আমাদের অ্যাকাউন্টটা কাস্টমাইজ করি তাইলে 60% উপরে ট্রাফিক আসবে, বা এর বেশি, হ্যাঁ, ট্রাফিক আসবে ইউএস থেকে। কারণ বাংলাদেশে পিন্টারেস্ট ইউজ করে 1.5%, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউএসএ পিন্টারেস্ট ইউজ করে 35%-এর উপরে, 35%-এর উপরে, 60%-এর উপরে ইউজ করতেছে ওইখানে ফেসবুক। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে দেখাই এমন একটা ওয়েবসাইট, ওইখানে কোন দেশে বেশি সোশ্যাল মিডিয়া কোনটা ইউজ করতেছে এটা আমরা একটা চার্ট দেখতে পারবো। এখন যেহেতু আমরা মার্কেটিং করতেছি জার্মানির জন্য, জার্মানির ট্রাফিকগুলোই আমাদের টার্গেটেড ট্রাফিক, আর এই ক্ষেত্রে যদি 60%-ই আমাদের আসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেওয়ার জন্য ইউএস থেকে, তাহলে কিন্তু আমাদের হইতেছে না। ওকে। এখন আমরা যদি এইখানে জার্মানির জন্য মার্কেটিং করি তাহলে জার্মানি ভাষাটা কিন্তু অন্য কোনো কান্ট্রির যারা আছে, যারা অন্য কোনো কান্ট্রি থেকে আমাদের এটাতে আসবে, তারা কিন্তু জার্মানি ভাষা বুঝবে না প্রথমে। যদিও আমাদের অ্যাকাউন্টে যদি আমরা ইউজ করি ইতালি, জার্মানি, ফ্রান্স, যা কিছু নিয়ে আমরা ক্রিয়েট করি, প্রথমেই দেখবেন আপনারা আপনাদের অ্যাকাউন্টে প্রথমে শুরুতে মাসের ভিতরে আসতেছে ইউনাইটেড স্টেটের বেশি ট্রাফিক প্রথমে, তারপরে 2-3 মাস পরে যদি আপনি দেখেন তাহলে আপনার অ্যাকাউন্টে কিন্তু ওই যে ইউএস এর ট্রাফিকগুলো আর থাকতেছে না। প্রথমে 1 মাসের ভিতরে আপনার অ্যাকাউন্টে কিন্তু যদি আপনি ইউএস এর জার্মানির ভাষাও দেন, আপনার কিন্তু ট্রাফিক আসতেছে ইউনাইটেড স্টেট থেকেই। তারপরে যখন আপনি 2-3 মাস মার্কেটিং করবেন, তারপরে ওই ট্রাফিকগুলো আস্তে আস্তে কমে যাবে, কারণ ওই ভাষাগুলো ওনারা বুঝতে পারে না, আর ওই ভাষাগুলো শুধু বুঝতে পারে জার্মানির লোকেরা তখন বেশি আসবে। তার জন্যই আমরা যদি ভালোভাবে প্রফেশনাল ভাবে মার্কেটিং করতে চাই তাহলে একটা অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমরা 4-5টা দেশ নিয়ে মার্কেটিং করব না। আর যদি আমরা ইন্টারন্যাশনাল ভাবে মার্কেটিং করতে চাই, একটা মানে সবাই গ্লোবালি সবাই এই প্রোডাক্ট নিতে পারবে, হ্যাঁ, সবাইকে যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে আমরা ইউএস এর জন্য মার্কেটিং করব, ভাষাটা রাখবো ইংলিশ। রিদ্ধি ভাইয়া কি বুঝতে পারছেন? হৃদয় ভাইয়া, আপনার মাইক্রোফোন মিউট আছে, আপনি কথা, হ্যাঁ বলে আর কি ঠিকই কথা হচ্ছে।
বেসিক্যালি হচ্ছে যদি আমরা গ্লোবালি মার্কেটিং করতে চাই তার মানে বেসিক্যালি আমরা মার্কেটিং করবো ইউরোপ আর ইউএসএ, মানে সেখানে যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, তো দ্যাটস দেখা গেছে আমি যদি গ্লোবালি মার্কেটিং করতে চাই ওটাকে বেসিক্যালি আমাকে মানে ই করছে শো করছে ইউনাইটেড স্টেটে রাখতে হবে, স্টেট আর হচ্ছে ইউকে, এগুলাতে বেসিক্যালি আমার মার্কেটিংটা বেশি হবে ইউকে গ্লোবাল। ট্রাফিক নিয়ে আসা একটু মানে পিন্টারেস্ট অ্যাকাউন্টে ইউকে ট্রাফিক গুলা খুব কম আসে, 4%। মানে বেসিক্যালি গ্লোবালি করলে আমার ইউএসটাকে বেসিক্যালি টার্গেট হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই টার্গেট হবে। আর মানে আমি যদি গ্লোবালি মার্কেটিং করতে চাই আমার প্রোডাক্ট হতে হবে এরকম যেটাকে ইউএস কে বেশি টাচ করে এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া এগুলো আমরা ইয়ে করতে পারি। ওকে, এবার বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে। আর কোনো কোয়েশ্চেন আছে আপনাদের অন্য কারো? বলেন, কারণ ভালোভাবে বুঝতে হবে আমাদের মার্কেটিং করার জন্য এগুলো আমাদের দরকার হবে। ওকে, আপাতত প্রশ্ন নাই, নাকি প্রশ্ন লিখছেন আপনারা? একটা মেল দিয়ে অনেকগুলা পিন্টারেস্ট করা যাবে কি? না, যাবে না। একটা মেল দিয়ে অনেকগুলো পিন্টারেস্ট যাবে না। একটা অ্যাকাউন্ট, ও মাই গড, একটা অ্যাকাউন্ট দিয়ে কি দুইটা প্রোডাক্টের জন্য মার্কেটিং করতে পারবো? সেম কান্ট্রি, দুইটা প্রোডাক্ট মানে কি প্রোডাক্ট? দুইটা ক্যাটাগরি কি কথা বল স্যার? মূলত এটাই বলতে চাচ্ছে যে একটা জিমেইল বা ইমেইল অ্যাকাউন্ট দিয়ে যে অনেকগুলো মানে অ্যাকাউন্ট করতে পারবে কিনা পিন্টারেস্ট অ্যাকাউন্টের, এটাই বলতে চাচ্ছে কি তারা? না, এটা বলেন, এটা বলছেন নিশের কথা বলছে স্যার। আচ্ছা, নিশ যদি হয় তাইলে মনে করেন আমরা যদি এইখানে মার্কেটিং করি হেলথের প্রোডাক্ট, ওই ক্ষেত্রে আমরা কিন্তু হেলথের প্রোডাক্ট গুলা মানে হেলথের ট্রাফিক গুলা নিয়ে আসার জন্য কিন্তু আমাদের প্রোডাক্ট অ্যাকাউন্ট গুলা কাস্টমাইজ করব। হেলথ রিলেটেড ইন্টারেস্ট ট্রাফিক গুলা নিয়ে আসার জন্য কিন্তু আমরা ওইভাবেই আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করব। এখন ওইখানে যদি আমি বিউটি প্রোডাক্ট আমি যদি সেল করি তাহলে কিন্তু আমার টার্গেটেড ট্রাফিক ওইখানে আসলো না। যদি বিউটি নিয়ে কাজ করতে চাই তাহলে বিউটি নিয়ে আরেকটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। বিউটি রিলেটেড ইনফরমেশন গুলা, বিউটি রিলেটেড কিওয়ার্ড যা যা আছে সম্পূর্ণ একটা ফ্রেশ অ্যাকাউন্ট থাকবে বিউটি রিলেটেড। আচ্ছা স্যার, যদি এরকম কোন অ্যাকাউন্ট করি যেটা বেসিক্যালি বেস করে মানে যে নামটা টাইটেলটা থাকবে এরকম যে লাইফস্টাইলটাকে বেসিক্যালি বোঝায়, যে ডেইলি নিডস, যেরকম আমাদের ডেইলি নিডের মধ্যে আমাদের ক্লোদিং আছে, তারপরে যে ওয়েট লসের বিষয়টা যারা আমরা ডায়েট করি এটা তো ডেইলি নিডস। তো এরকম কোন প্রোফাইল যদি করি যেটাকে বেসিক্যালি লাইফস্টাইল প্রোফাইল ক্রিয়েট করা যায়, সেটার মধ্যে যদি আমি ক্লোদিং প্লাস এরকম ডেইলি নিডস কিছু জিনিস, এসেনশিয়াল জিনিসগুলো যদি আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি আর কি, মানে আপনি একেবারে ভ্যারাইটিজ সবকিছু নিয়ে মার্কেটিং করতে দিতেছেন, মানে বেসিক কিছু এসেনশিয়াল জিনিস, 4-5টা জিনিস লাইক পারফিউম, ক্লোদিং, লাইফস্টাইল প্যাটার্ন। আমরা এইভাবে সামনের দিকে বেশি দূর যাইতে পারবো না, কিন্তু আমরা এইভাবে যাইতে পারবো যদি একটা নিশের উপরে জোর দিয়ে কাজ করি, একটা অ্যাকাউন্টের উপরে একটাই যদি একটা ল্যান্ডিং পেজ আলাদা, তাই তো? তাহলে বেটার হবে। একটা মানে আমার যে টার্গেটেড ট্রাফিকটা যদি বেভিলিউশনের হয় তাহলে উনি বেভিলিউশন খুঁজতেছে যেন উনি আমার এখানে আসে, উনি যদি এখানে মোবাইল খুঁজে যেন উনি আমার এখানে আসে না। প্র্যাকটিস দেখলে তারা ডিস্ট্রাক্ট হতে পারে, দেখলে। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো দেখলে ওনারা এইরকম হইতে পারে। তার জন্য আমরা একটা অফার, একটা ল্যান্ডিং পেজের জন্য কিন্তু ব্লগার, একটা অফার রাখার জন্য কিন্তু আমরা ব্লগার ক্রিয়েট করছিলাম সুন্দরভাবে। হ্যাঁ, তার জন্য কিন্তু আমি বলছিলাম যে একটা নিশ নিয়ে আমরা কাজ করব সুন্দরভাবে। এখন কোন নিশ নিয়ে আপনি ট্রাফিক নিয়ে আসতে চান, আপনি যা কিছু সোশ্যাল মিডিয়ায় আমি দেখাবো সবগুলো সোশ্যাল মিডিয়ায় কিভাবে টার্গেটেড ট্রাফিক নিয়ে আসতে হবে ওইগুলো আপনি নিয়ে আসেন। এইভাবে একটা নিয়ে কাজ করেন তাইলেই ভালো হয়। একটাতে আপনি সাকসেস হন, তারপরে আপনি এইটা না এটা আপনি যে কোনো নিশ নিয়ে ট্রাফিক নিয়ে আসতে পারবেন, যে কোনো নিশ নিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন, ঠিক কি না? আচ্ছা, এমনিতে স্যার কোন নিশটা বেসিক্যালি বেটার, মানে বিউটিটা নাকি হেলথটা বেশি বেটার? মানে দুইটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। তাহলে আমার দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাই হ্যাঁ, তো? দুইটা থেকে যে কোনো একটা নিয়ে কাজ করেন। ওকে, মানে প্রথমে একটা করলাম, ওইটাতে সাকসেস পাওয়ার পর দেন না হলো আরেকটাতে। হ্যাঁ হ্যাঁ, ওইটাতে না, শুধু একটাতে সাকসেস পান কোনোভাবে, একটাতে ট্রাফিক নিয়ে আসার কৌশলগুলো জানেন, শিখেন, তারপরে আপনি 10টা ক্যাটাগরি নিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই, কারণ আপনি ট্রাফিকগুলো কিভাবে নিয়ে আসতে হবে জানেন। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা আলি এক্সপ্রেসের
ওর আলিবাবা গুলা নিয়ে কাজ করতে চাইলে কিভাবে কাজ কর, আপনি মার্কেট প্লেসের অফারগুলো নিয়ে কাজ করেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা এখান থেকে বোর্ড কিভাবে এসইও করতে হয় আমরা এখানে দেখলাম, সবকিছু আমরা বুঝতে পারছি বোর্ডের বিষয়টা। এখন বোর্ডের নাম যেটা থাকবে বা বোর্ডের নাম আমরা যেহেতু ওইখান থেকে নিব, যেভাবে আমি দেখাই দিলাম এসইও করার সময় যেভাবে কিওয়ার্ড গুলো নিলাম, বোর্ডের নামগুলো কিন্তু আমরা ওইখান থেকে নিব। তারপর এই বোর্ডের নিচে যে ডেসক্রিপশনের মধ্যে যে আমরা কিওয়ার্ড গুলো দিলাম, এই কিওয়ার্ড গুলো নেওয়ার জন্য কিন্তু ওইখানে আমরা যে কোনো একটা কিছু লিখেই সার্চ দিব। সার্চ দেওয়ার মানে বোর্ডের নামটা লিখে আমরা সার্চ দিব। বোর্ডের নাম লেখার পর যা কিছু আছে, আমরা যা কিছু কিওয়ার্ড পাবো ওই কিওয়ার্ড গুলো আমরা এখানে নিয়ে আসবো আমাদের বোর্ডের ডেসক্রিপশনে রাখার জন্য। কথাটা কি বুঝতে পারছেন? বোর্ডের নাম মনে করেন প্রীতোষ, এখন প্রীতোষ লিখে আমি সার্চ করব পিন্টারেস্টে, যেখান থেকে আমরা কিওয়ার্ড পাই। ওইখানে প্রীতোষ লেখার পর যে কিওয়ার্ড গুলো আসতেছে ওইগুলা প্রীতোষের বোর্ডের নিচের ডেসক্রিপশনে রাখবো আমরা কিওয়ার্ড হিসাবে। বুঝতে পারছেন? জি স্যার, জি এখন বুঝছি। হ্যাঁ জি, ক্লিয়ার। ওকে, তারপরে আমরা এখানে দেখব আমরা যে ওয়েবসাইট নিয়ে মার্কেটিং করব এই ওয়েবসাইটটা আমরা কিভাবে ক্লেম করব, কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে ক্লেম করব এটা আমরা এখন দেখব। ওকে, আমরা যদি ব্লগারে যাই, যেহেতু আমাদের ব্লগার একটা ওয়েবসাইট, আমার ব্লগের অ্যাকাউন্ট কি দিব? না এটা আপাতত ইয়াকুব ভাইয়ের নিয়ে আমরা দেখি, ঠিক আছে? ঠিক আছে ভাই, প্রবলেম নেই। হ্যাঁ, সমস্যা নেই, আমরা তারপরে আনক্লেম করে দিব না। আমরা আরেকটা বিষয় জানি, একটা ওয়েবসাইট একটা পিন্টারেস্টে আমরা মার্কেটিং করব, মানে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টের জন্য আমরা 4-5টা ওয়েবসাইট নিয়ে না মার্কেটিং করি, ওই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হতে পারে। মনে করেন আমরা যেহেতু বললাম প্রথম, অ্যাড করে দেন একবারে, সমস্যা হবে না, আমরা আনক্লেম করে আবার আরেকটা আমরা করতে পারবো, আনক্লেম করে আমরা আবার ক্লেম করতে পারবো, যেটা নিয়ে আমরা মার্কেটিং করব। এখন ভুলে গেছি কি বলতে চাইছিলাম, আচ্ছা বলবো না পরে। হ্যাঁ, একটা ওয়েবসাইট যে দুইটা ওয়েবসাইট, 2-3টা ওয়েবসাইট নিয়ে যেন একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে আমরা মার্কেটিং না করি। ওকে, তারপরে সুন্দর একটা ব্লগ নিয়ে আমরা আমার আইডিতে 4-5টা ব্লগ তৈরি করা আছে এরকম ছাড়া। আচ্ছা, আপনি চাইতেছেন যখন আপনার ইমেলটা দেন আমাকে, আমি করতেছি। আচ্ছা ওকে ওকে দেন, বুঝতে পারছি আপনি বারবার বাহানা দিতেছেন, যেহেতু আপনি দেন, সমস্যা নেই। ওকে, স্কাইপে দিয়ে দেন, তাড়াতাড়ি করবেন। দিছি ভাইয়া।
আপনার ফোন দেখেন তো, ইয়েস বাটনে মনে হয় চাপ অ্যাপ্রুভ দিতে হবে। করছি, হ্যাঁ অ্যাপ্রুভ করে দিছি। ওকে, তারপরে আমরা এখন জিমেইল থেকে এই ব্লকটা সিলেক্ট করে দিই। এই অ্যাকাউন্টটা ব্লক থেকে এটা আমরা সিলেক্ট করে দেব। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি আবার। এখন আমরা দেখব কিভাবে পিন্টারেস্টে ওয়েবসাইট ক্লেম করতে হয়। ঠিক আছে, আমরা প্রথমে ব্লগারে যাই। ব্লগার থেকে এখান থেকে আপনার তানভীর রহমান এটা আমরা নিয়ে নিই। আচ্ছা, এখন এটা আমরা যদি ভিউ করি দেখি ওনার এটা। আচ্ছা, ওনার এটা নিয়ে আমরা ক্লেম করব। ওকে, এটা না আরো আছে, হেলথ রিলেটেড আছে, বিউটি টিপস, ওয়েট লস। আচ্ছা, এটা নিয়ে আমরা ক্রিয়েট করি, এটা নিয়ে আমরা ক্রিয়েট করি। ওকে, দেখেন উনি কি সুন্দর ভিডিও রাখতে পারছে। এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু আসে না, প্র্যাকটিস করতে হয়, তাই না? প্র্যাকটিস করলে কিন্তু আসে। দেখেন দেখেন কত সুন্দরভাবে করতে পারছে উনি। আচ্ছা, এখন এটাতে আমরা এইটা আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে ওয়েবসাইট ক্লেম করার জন্য আমরা প্রথমে যাব পিন্টারেস্টে ক্লেমে যাওয়ার পর আবার প্রোফাইল থেকে আমরা যাই, এইখানে প্যানের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর ক্লেম 3 নাম্বার অপশন আসার পর ওয়েবসাইট, আমরা যেহেতু ওয়েবসাইটটা আমাদের এখানে ক্লেম করব, তারপর আমরা যাব ওয়েবসাইটে যাওয়ার পর এখানে ক্লেমে ক্লিক করব। ক্লেমে ক্লিক করার পর এই যে দেখেন এখানে অ্যাড HTML ট্যাগ যে বিষয়টা আছে এখানে, তারপর দেখেন এখানে আমাদেরকে হেডারের নিচে রাখতে হবে, এখানে আমরা সেশন টু ইওর ওয়েবসাইট এখানে আমরা কপি করে নিই। হ্যাঁ, কপি করে নিলাম। নেওয়ার পর আমরা এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের আমরা যাব থিমে। ওয়েবসাইটের থিমে যাওয়ার পর এই যে অ্যারো চিহ্ন আছে, এখানে অ্যারো চিহ্নতে যাওয়ার পর এডিট HTML এ যাব। যাওয়ার পর এইখানে প্রচুর কোডিং, এই ওয়েবসাইটটা অনেক কোডিং করা হয়েছে, আমরা শুধুমাত্র এখানে দিয়ে দিলাম, কিন্তু এখানে একটা কোডিং আছে। এখন দেখেন আমাদেরকে বলছিল পিন্টারেস্ট হেডের নিচে রাখার জন্য, এখানে হেডের নিচে রাখতে হবে, আমাদেরকে হেডটা খুঁজে বের করতে হবে। এই যে হেডের নিচে আমরা দুইটা, দেখেন জি একটু জুম করেন পেজটা। হ্যাঁ, এই যে হেডের নিচে যেহেতু রাখতে হবে, হেডের নিচে রাখতে হবে, এটা আমরা কপি করে নিলাম। নেওয়ার পর আমরা আমাদের এইখানে আবার যদি এটা আমি ফার্স্ট থেকে দেখাই, এখানে আমরা যাব কাস্টমাইজের পাশে যে এর চিহ্নটা আছে, এর চিহ্নতে যাওয়ার পর এডিট HTML এ যাওয়ার পর হেডটা খুঁজে বের করলাম আমরা, এখানে হেড উপরেই পাবেন। তারপর 2-3টা আমরা স্পেস দিয়ে দিলাম। স্পেস দেওয়ার পর পিন্টারেস্ট থেকে যে লিংকটা আমরা কপি করে নিলাম, নেওয়ার পর এইখানে আমরা মধ্যে দিয়ে দিই, এইভাবে দিয়ে দিই। ঠিক আছে, এইভাবে দিয়ে দেওয়ার পর আমরা এখানে সেভে ক্লিক করি। সেভ, আপডেট সাকসেসফুল। এখন আমরা কি করব, এই যে ওয়েবসাইটের যে ইউআরএলটা, এই এতটুকু ইউআরএলটা আমরা যাব পিন্টারেস্টে নিয়ে যাব, তারপরে কন্টিনিউ করে দিই। কন্টিনিউ করার পর আমাদের ওয়েবসাইটের লিংকটা আমরা এখানে পিন্টারেস্টের এখানে দিব। দেওয়ার পর ভেরিফাইং ইওর ওয়েবসাইট কানেক্টেড, শেষ, আমাদের এটা কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের পিন্টারেস্টের এইখানে যাই, যাওয়ার পর যদি রিলোড দিই, প্রপারলি আসার পর রিলোড দিলেই আমরা আমাদের পিন্টারেস্টের এই যে আমরা কি পাইতেছি, এখানে আমাদের ওয়েবসাইটে ভেরিফাই করা আছে, দিস ওয়েবসাইট হ্যাজ বিন ক্লেমড। এখন আমরা এখানে ক্লিক করি, ক্লিক করে কই যাব, আমাদের সরাসরি এইখানে ক্লিয়ার। বুঝতে পারছেন? এটা কি জার্মানি ল্যাঙ্গুয়েজে ব্লগটা তৈরি করাটা বেটার ছিল না? জার্মানি ল্যাঙ্গুয়েজে আপনি এই ডোমেনটা নিতে চাইছেন? হ্যাঁ, এটা পুরোটা পারবেন। আমার জার্মানিতেও সম্ভবত একটা ব্লগ রেডি করা আছে। হ্যাঁ, পারেন আপনি।
হয়। আমরা এখন আপাতত দেখলাম কি ক্লেম কিভাবে করতে হয়, ক্লেম আমরা করতে পারবো সবাই। ওকে, কোনো সমস্যা আছে? যদি সমস্যা থাকে প্রশ্ন স্যার করতে যদি পারেন। আমরা আচ্ছা এখন যেটা মাত্র ক্লেম করলাম আর কি, পরে যদি আমার ইচ্ছে হয় আমি কি ওয়েবসাইটটা কেটে আর একটা নতুন হ্যাঁ ওয়েবসাইট দিয়ে ক্লেম হ্যাঁ করতে পারবো? এই যে যখন ইচ্ছে তখন করতে পারবো, তাই তো? যখন ইচ্ছা। আচ্ছা, আমরা এখন ক্লেমে যাই। আবার ক্লেমে যাওয়ার পর যদি আমরা আনক্লেম করে দিই, আমাদের ওয়েবসাইটটা আনক্লেম হয়ে যাবে। তারপরে আমি অন্য আরেকটা ওয়েবসাইট ক্লেম করতে পারবো, ঠিক সেম যেভাবে আমরা ক্লেম করলাম এইভাবে। আমি কি আবার দেখাবো নাকি আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছি, দেখানো লাগবে না। লিখতে হবে, সবাই লিখেন, লিখতে হবে। মানে স্যার তাহলে আমি যখন খুশি তখন এখানে আপডেটেড থাকতে পারবো যে আমি সাপোজ ভালো একটা ওয়েবসাইট তৈরি করলাম, তো আমি এখন এটা ক্লেম করে ওটাকে ক্লেম করে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবেন। ওকে ওকে, সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার সবার? তারপরে আমরা যাব এখন কিভাবে আমরা পিন্টারেস্টে আমরা কি কি শিখলাম এখন আপাতত। পিন্টারেস্টে বোর্ডের কিভাবে নামগুলা নিতে হয়, নামগুলা নেওয়ার জন্য আমাদের কি কি করতে হবে এটা আমরা দেখলাম। পিন্টারেস্ট বোর্ড নাম সিলেক্ট করা, বোর্ড ক্রিয়েট করার পর বোর্ডটাকে কিভাবে এসইও করতে হয় এটা আমরা দেখলাম। তারপরে পিন্টারেস্ট অ্যাকাউন্টে আমরা কিভাবে ওয়েবসাইট ক্লেম করব এটা আমরা দেখলাম। এই তিনটা বিষয় আমরা দেখলাম, নাকি আরো দেখলাম আমরা অন্য কিছু? না, এখানে আচ্ছা Pinterest SEO আর হচ্ছে বেসিক্যালি হ্যাঁ এই বোর্ড ক্রিয়েট করা কিভাবে, এসইও করে এসইও হ্যাশট্যাগ দিয়ে, আর এই ক্লেম করা। হ্যাঁ, হ্যাশট্যাগ গুলা কিভাবে বাইর করতে হয়, হ্যাশট্যাগ গুলা কিভাবে নিতে হয়, হ্যাশট্যাগ গুলা কোথা থেকে পাবো, হ্যাশট্যাগ গুলা নেওয়ার পর কিভাবে কাজ করবো এগুলো আমরা দেখলাম। বোর্ডের মধ্যে কোথায় রাখতে হয় এগুলো আমরা দেখলাম। বোর্ডের মধ্যে কোথায় হ্যাশট্যাগ বেশি ইউজ করলে তো কোনো সমস্যা নেই, তাই না? মানে আমার যত বেশি হ্যাশট্যাগ আপনি এখানে দেখেন লিমিট দেয়া আছে। লিমিট দেওয়া আছে না? হ্যাঁ, আচ্ছা, হ্যাশট্যাগের জন্য এখানে লিমিট দেয়া আছে। 500 ক্যারেক্টারের উপরে আমরা করতে পারবো না। 500 ক্যারেক্টার। তার মানে বেসিক্যালি আমাদের খুঁজে বের করে যেটা বেশি ট্রেন্ডিং সেটা সেই হ্যাশট্যাগটা ইউজ করলে বেটার। হ্যাঁ, 5 মিলিয়ন যেগুলা থাকবে, 5 মিলিয়ন প্লাস এগুলো আপনি রাখবেন। সব ক্যাটাগরিতে কিন্তু 5 মিলিয়ন প্লাস থাকবে না, কিছু ক্যাটাগরি আছে সেগুলোতে খুব কম থাকবে। ওই ট্রেন্ডিং প্রোডাক্টের উপরে বেশি থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। আর হাইয়েস্ট কিন্তু 5 মিলিয়ন থাকবে, এর উপর থাকবে না। আর একটা প্রোফাইলের ভিজিটর মানে মান্থলি ভিজিটর 10 মিলিয়ন প্লাস থাকবে, এর উপরে থাকবে না, আর শো করবে না আর কি। আচ্ছা, তারপরে আমরা এখন দেখব পিন্টারেস্টে মার্কেটিং করার জন্য কিভাবে পিনগুলা ক্রিয়েট করতে হয়। পিনগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব এটা আমরা দেখব। ওকে, এখন পিনগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব তার জন্য আমরা যাব ক্যানভাতে। আপনারা কি ক্যানভা নাম শুনছেন এর আগে? আমরা যদি ক্যানভাতে যাই, ক্যানভা আপনার মুখেই শুনছি। আচ্ছা ওকে, ক্যানভাতে যাওয়ার পর আমরা এখান থেকে লগ আউট দিয়ে দেই। দেখেন ক্যানভাতে ঢোকার পর আপনাদেরকে আমি ক্যানভার এটা দিয়ে দিই, এটা নিয়ে রাখেন, আবার গ্রুপে দিয়ে দেন যে কোনো একজন। ক্যানভাতে যাওয়ার পর আমরা এখান থেকে কি করতে পারি, লগ ইন উইথ সাইন আপ, মানে আমরা আমাদের অ্যাকাউন্ট মানে গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা সাইন আপ করতে পারি, ফেসবুক, অ্যাপল আইডি দিয়ে করতে পারি উইথ অ্যাপল। আচ্ছা, এখান থেকে আমরা গুগল যদি দিই, গুগল দেওয়ার পর ওনার এইটা আমরা নিয়ে নিলাম। এখানে আমি আমার রিলুট দিয়ে ঢুকি। আচ্ছা, এখানে লগ ইন না, এখানে আমরা সাইন আপে ক্লিক করতে হবে। নিচে এই যে নিচে সাইন আপ, সাইন আপে যাওয়ার পর সাইন আপ উইথ গুগলে যাব, তারপর তানভীর রহমান, ওনার গুগলটা সিলেক্ট করে দেই। হ্যাঁ, তারপরে এখান থেকে আমরা টিচার, পার্সোনাল, স্টুডেন্ট যে কোনো একটা দিতে পারি। তারপর মেভি লেটার, তারপর এখান থেকে স্কিপ কাট। তারপর দেখেন আমরা এখানে আছি হোমে আসার পর এখানে আছে ক্রিয়েট এ ডিজাইন।
আমরা যদি মনে করেন যে পিন্টারেস্ট নিয়ে ক্লাস দেখি, তাহলে একদিন পিন্টারেস্ট নিয়ে ক্লাস আপনারা মানে পিন্টারেস্ট কিভাবে ডিজাইন করবেন, হ্যাঁ ডিজাইনের উপরে একদিন একটা ক্লাস নেওয়া যায়। আমরা এখন আপাতত পিন কিভাবে ক্রিয়েট করতে হয় এতটুকু শিখি, যেহেতু আমাদের ক্লাস 10টা। হ্যাঁ আচ্ছা, তারপরে ক্রিয়েট এ ডিজাইন, এখানে ক্লিক করার পর আমরা চাই কাস্টম সাইজ। কাস্টম সাইজের ভিতরে আমরা যদি 300 বাই যদি 150 1500 দেই, তাহলে কিন্তু আমরা একটা সাইজ পাইতেছি। এখানে যাই হোক একটা সাইজ আমরা পাইতেছি, সাইজ কিন্তু আমরা এখানে পাইতেছি, তার সাথে সাথে একটা টেমপ্লেটও আমরা পাইতেছি। আচ্ছা, আমাদের এইটা পিনের সাইজ না, আমাদের পিনের সাইজ অনুযায়ী আমরা নিব। এখন মনে করেন আমি পিনের সাইজ জানি না, এখন আমি পিনের সাইজটা কিভাবে নিব? আমি যাব ক্রিয়েট ডিজাইন, ক্রিয়েটেড ডিজাইনে যাওয়ার পর সার্চ লেখা আছে এখানে, আমি এখানে লিখবো শুধু PIN, পিন লিখলেই দেখবেন কি আসে, পিন্টারেস্ট পিন। পিন্টারেস্ট পিনের সাইজ কত এখানে দেওয়া আছে 1000 বাই 1500। এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখানে যাব, দেখেন আমরা আমাদের পিনের কিন্তু সাইজ পাইতেছি, পিনের সাইজ আমরা এখানে পাইতেছি। এখন এখানে সাথে সাথে টেমপ্লেট দেওয়া আছে, পিনের টেমপ্লেট গুলো দেওয়া আছে। আমরা যদি চাই পিনের টেমপ্লেট নিতে পারি। প্রথম অবস্থায় আমাদের পিনে করতে একটা 5-7-10 মিনিট লাগতেই পারে, কিন্তু তারপর যখন আমরা শিখবো ভালোভাবে, একটা পিন করতে 1 মিনিট 2 মিনিট লাগবে, কন্টিনিউটি যদি রেডি থাকে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলবো আপনারা পিনের স্যার একটা প্রশ্ন স্যার। জি, এখানে যে মানে যে থিম গুলো দেখাইলেন, যে ফ্রি দেখলাম যে ফ্রি লেখা, অনেক জায়গায় আবার যে প্রো আছে, হ্যাঁ ওগুলা প্রতিটার জন্য $1 দিতে হবে। যে এগুলো কি মানে এরকম কোন টুলস আছে যেগুলো ফ্রি ইউজ করা যায়? না না, হবে না, $1 দিতে হবে আপনাকে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলবো যে আপনারা পিনের সাইজ, যেহেতু আমরা এখানে দেখলাম 1000 বাই 1500, আপনারা পিনের সাইজটা পিন ক্রিয়েট করবেন 1000 বাই 1800। এইটা নিয়ে যদি আপনারা কাজ করেন, একটু পিনের রিচ বাড়বে বেশি, পিনের রিচটা বেশি হবে, এটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। আর যদি মানে দুইটা নিয়ে কাজ করবেন, একটা এটা দিবেন আর একটা ওইটা দিবেন, দুইটা নিয়ে কাজ করতে পারেন, যে সময় যেটা ইচ্ছা আপনার, ঠিক আছে? তার জন্য শিখে রাখলেন আর কি, যে 1000 বাই 1800 যদি চান লিখে রাখতে পারেন, নোট করে রাখতে পারেন। 1000 বাই 1800, 1000 বাই 1500। 1000 বাই 1500 বলতেছি কি পিন্টারেস্ট থেকে, আমি এখান থেকে বলে দিচ্ছি আপনাদেরকে 1000 বাই 1800। ওকে, এখন আমরা 1000 বাই 1500 নিয়ে যদি আমরা কাজ করি, কি নিয়ে কাজ করবো আমরা? হেলথ, ওয়েট লস। ওয়েট লস যদি আমরা এখানে লিখি, তারপরে আমাদেরকে ওয়েট লস রিলেটেড কিছু টেমপ্লেট সাজেস্ট করতে পারে, সাজেস্ট করবে লস ওয়েট। আচ্ছা, এটা ফুড রিলেটেড, ওয়েডিং, তারপর আচ্ছা মনে করেন আমরা যে কোনো একটা নিয়ে নেই, বা আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি, এখন কাস্টমাইজ করার জন্য আমাদেরকে কি দরকার? আমাদের দরকার ইমেজ দরকার। ইমেজটা আমরা কি নেব? গুগল থেকে নিয়ে নেই। ক্লাস শেষ হবে 12টায় বলে দাও। তারপরে আমরা এখান থেকে ওয়েট লস রিলেটেড কিছু ইমেজ নিয়ে নিব। এই ইমেজগুলা, সুন্দর ইমেজগুলো আমরা নিব যখন আমাদের মার্কেট ট্রাফিক যেন আসে, যেন মানে দেখতে যেন সুন্দর হয় পিনগুলা। হ্যাঁ, এরকম পিনগুলো আমরা নিব। এটা আমরা নিতে পারি, হ্যাঁ এটা আমরা নিতে পারি। তারপরে আমরা আরো কয়েকটা পিন যদি নিয়ে নেই, ইমেজ যদি নিয়ে নেই, আমরা যাব আমাদের এখান থেকে আমরা আপলোড, তারপর আপলোড মিডিয়া, এখান থেকে আমরা কি করতে পারি? ডাউনলোড থেকে এই ইমেজগুলো নিতে পারি। তারপরে আমরা আবার কাজ করতে পারি, এখান থেকে টান মেরে নিয়ে আসতে পারি, এভাবে নিয়ে আসতে পারি। ওকে, তারপর যদি আমরা এটা এভাবে রাখি, রাখার পর
এই যে লেখাটুকু আছে এটা আমরা উপরে রিমুভ করে দিলাম। এখন আমাদেরকে জার্মানি ভাষায় কন্টেন্ট দিতে হবে, নিচে দিব আমরা সুন্দরভাবে, বা এটাকে আমরা নিচে রাখতে পারি, উপরে আমরা আমাদের কন্টেন্টটুকু রাখতে পারি। এখন এখানে আমি কি দিতে পারি, প্রথমে আপনি যে অফারটা নিয়ে মার্কেটিং করতেছেন এই অফারের ল্যান্ডিং পেজটা যেহেতু আপনি নিজে ক্রিয়েট করছেন, আপনি মার্কেট প্লেস থেকে যে দেয়া যে ল্যান্ডিং পেজটা আছে ওইটা দেখি তো আপনি এখানে এই ব্লগটা ক্রিয়েট করছেন সুন্দরভাবে। এখন আপনি মার্কেট প্লেস থেকে দেয়া যে ব্লগটা, অফার রিলেটেড যে ব্লগটা, ওইটা নিয়ে আপনি ভালোভাবে পড়েন, ওই অফারটা আপনি ভালোভাবে পড়েন। হ্যাঁ, ওই অফারটা কিভাবে কি করতেছে, মানে কিভাবে একজন মানুষকে উপকৃত করতেছে আপনি নিজেও ধারণা পাবেন। মার্কেটিং করার সময় কন্টেন্টগুলো লেখার সময় আপনার মাথার ভিতরে আপনি নিয়ে যদি আপনি কন্টেন্টটুকু লেখার চেষ্টা করেন ভালো কিছু লিখতে পারবেন। তার জন্য যে অফার নিয়ে মার্কেটিং করবেন ওই অফারটা আপনি আগে পড়েন, পড়ার পর আপনি মার্কেটিং করেন। মার্কেটিং করার জন্য যে কন্টেন্টটুকু লেখা দরকার ক্যানভা থেকে ইমেজ এডিট করার সময় আপনি তখন করবেন। দেখো ওকে, এখন আমরা এখানে দিতে পারি রাত্রে ঘুমানো যাওয়ার আগে 2টি টিপস ফলো করে প্রতি মাসে 10 কেজি ওজন কমান। রাতে ঘুমানো যাওয়ার আগে 2টি টিপস ফলো করে প্রতি মাসে 10 কেজি ওজন কমান। এটা কি আছে, জার্মানি ভাষায় চলে আসছে, কষ্ট করার কোনো দরকার নাই, লিখবো না, আমি এভাবেই কাজ করি। রাতের বেলায় এটা কাস্টমাইজ করে নেব। রাতে শোবার আগে 2টি টিপস অনুসরণ করে প্রতি মাসে এত কেজি ওজন হ্রাস করুন। ওকে, আর কিছু দরকার নেই, আমার আর কোনো কিছু এডিট করা লাগছে না, ঠিক আছে? এইভাবে আপনারা কাজ করতে পারবেন। আমি নিজেও এইভাবেই করি। এখন এটা সাদা আছে, এটা আমরা যদি চাই এখানে ক্লিক করার পর বা আমরা এখান থেকে এলিমেন্ট সেট করে এটাকে আমরা এই যে এইভাবে এলিমেন্ট সেট করতে পারি। করার পর এটাকে আমরা বিভিন্ন কালার দিতে পারি। এখান থেকে আপনি যে কালার দিতে চান, আপনি যা রাখতে চান, যেভাবে রাখতে চান এভাবে দিতে পারেন, ঠিক আছে? আমরা সরাসরি আবার এই এলিমেন্টস না নিয়েও এখান থেকে হলুদ করে দিতে পারি। এটা আমরা রাখলাম আপাতত। ছোট বড় যা খুশি আপনি করতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমি আমাদের ফন্টটাও চেঞ্জ করে দিতে পারি, আমাদের ফন্ট চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, ফন্ট চেঞ্জ করার সুযোগ আছে আমাদের। মানে আপনি যত সুন্দর সুন্দর ডিজাইন, মানে পিন্টারেস্টে আপনারা ঘোরাঘুরি করবেন, অন্যদের পিনগুলো আপনি দেখবেন আগে, হ্যাঁ, তারপরে বুঝতে পারবেন। আচ্ছা, এটা নিয়ে নিলাম, এভাবে এতটুকু আমরা আপাতত নিলাম। নেওয়ার পর আমি এটাকে ডাউনলোড করে দেব, ডাউনলোড করে দিই, জেপিজি ডাউনলোড করে দিলাম। তারপরে আমি যাব পিন্টারেস্টে যাওয়ার পর আমি যাব ক্রিয়েটে যাওয়ার পর ক্রিয়েট পিনে আমি ক্লিক করব। ক্রিয়েটে যাওয়ার পর ক্রিয়েট পিনে আমি ক্লিক করব। ক্রিয়েট পিনে ক্লিক করার পর আমাদের সামনে কেমন আসে দেখেন। গত ক্লাসে আমরা এটা দেখছিলাম, এখানে এটা আমরা পাইতেছি, এখানে ড্রপ ড্রাগ এন্ড ড্রপ অর ক্লিক। এইখান থেকে আমরা ভিডিও আর ইমেজ দিতে পারি। ভিডিওগুলো যখন আপনি এখান থেকে আপলোড করবেন, পিন্টারেস্ট থেকে যখন আপনি ভিডিও সাইজ ঠিক সেম নেওয়ার পর যখন আপনি আপলোড করবেন, আপনার এটা মানে প্রথমে পাবলিশ হবে না, রিভিউতে থাকবে, তারপরে এটা পাবলিশ হয়। আচ্ছা, তারপরে এখানে আমরা ইমেজগুলো নিয়ে মার্কেটিং করব। হ্যাঁ, এখান থেকে আমরা আমাদের ইমেজটা দিয়ে দিই, ইমেজটা আমরা আমাদের এটা দিয়ে দিলাম। এখন উপরের যে আমাদের কন্টেন্টটুকু আছে এটা আমাদের এখানে টাইটেল হিসাবে রাখতে পারি, আমাদের টাইটেল হিসাবে আমাদের এটা রাখবো। এখানে এটা আচ্ছা, এটা আমরা উঠাই দিলাম। ওকে, আপনারা সুন্দরভাবে নিয়ে নেবেন। তারপরে দেখেন এইখানে টেল অ্যাবাউট হোয়াট ইউর পিন ইজ অ্যাবাউট। এইখানে আমরা কি দিব, এইখানে আমরা কি করতে পারি,
এখানে আমরা 500 ক্যারেক্টার দিতে পারি, ঠিক আছে। এখন এইখানের মধ্যে আমরা প্রথমেই আমরা যদি পারি বা দিলে সুন্দরের জন্য বা ক্লায়েন্টকে বোঝানোর জন্য এখানে আমরা আমাদের অফার যে রিলেটেড আমরা এখানে 2টা লাইন দিতে পারি, যেমন এইভাবে বিস্তারিত জানার জন্য ওয়েবসাইট ভিজিট করুন। এটা আমরা দিলাম কি ভিজিট করার জন্য। এখন আপনি যদি আপনার অফার রিলেটেড এখানে একটা ডেসক্রিপশন দিতে চান যে আমার অফারটা আপনি কখন মানে উনি কিভাবে ব্যবহার করবে, এটা যদি আপনি এখানে 2 লাইনে দেন যে আপনি খাওয়ার পরে এইভাবে ইউজ করবেন, 2 লাইনে যদি আপনি বইলা দিতে পারেন। 2 লাইন বলার কারণ আছে। হ্যাঁ, আমি এখানে কি লিখলাম, বিস্তারিত জানার জন্য ওয়েবসাইট ভিজিট করুন, বিষয়ের জন্য ওয়েবসাইট দেখুন। ওকে, ঠিক আছে। এখন আমি এটা এখানে ডেসক্রিপশনে রাখার পর আমি ফুল স্টপ করে দিলাম। তারপরে এইখানে আমার আছে আরো 463 ক্যারেক্টার বাকি আছে, আমি আরো এখানে লিখতে পারবো। এখন আমি কি করব, এখানে পিন পাবলিশ করার সময় আমরা এখানে অ্যাবাউটে প্রোডাক্ট সম্পর্কে বা যা কিছু আমরা এখানে 2-1 লাইন লিখে দিব সুন্দরের জন্য, আমাদের ক্লায়েন্টকে বোঝানোর জন্য। তারপরে আমরা নিচে সম্পূর্ণ কিওয়ার্ড ইউজ করব, সম্পূর্ণ যতটুকু স্পেস আছে আমাদের আমরা এখানে কিওয়ার্ড ইউজ করব। এখন কোন আপনি নিজেই বুঝতে পারবেন। প্রথম দিন আপনি এখানে কিওয়ার্ড ছাড়া মার্কেটিং করেন, তারপরের দিন আপনি কিওয়ার্ড দিয়ে মার্কেটিং করেন, তফাৎ পাবেন আকাশ আর পাতাল। হ্যাঁ, ওকে। এখন আমরা আগের যে কিওয়ার্ডগুলো আছে, আমাদের আগের কিওয়ার্ডগুলো যদি আমি খুঁজে বের করি, হ্যাঁ এই যে আমাদের আগের কিওয়ার্ডগুলো যা কিছু আমরা আগে রিসার্চ করে নিয়েছিলাম, এইগুলো আমরা যদি আপাতত আমাদের পিনের মধ্যে আমাদের এখানে রাখার পর ঠিক সেই আমরা চাই এখানে যেন ক্যারেক্টারগুলো বাকি না থাকে। 240 ক্যারেক্টার বাকি আছে, আর আমরা এখানে আরো দিব কিওয়ার্ড। আমরা যেহেতু এখানে এখন আর রিসার্চ করে নাই, আমরা রিসার্চ করে নিব, একটা নোটপ্যাডে রাখবো। যখন মার্কেটিং করবেন আপনি ওইখান থেকে কপি পেস্ট করে দিয়ে দিবেন, ঠিক আছে। বুঝতে পারছেন? এতটুকু কি বুঝতে পারছেন? পিন পাবলিশের বিষয়টা কি বুঝতে পারছেন? প্রতিটা ক্ষেত্রেই কি আমাদের আসতেছে, কুড়িপেড়েই কিন্তু আমাদের প্রতিটা ক্ষেত্রেই কিওয়ার্ড আসতেছে, প্রতিটা ক্ষেত্রে আমাদের এসইওটা আসতেছে এখানে। হ্যাঁ, তারপরে আমরা এখানে দেখেন এডেড ডেস্টিনেশন লিংক। এখন এডেড ডেস্টিনেশন লিংকের মধ্যে আমি কি দিব? এটা অফার লিংক হবে ভাইয়া? হ্যাঁ, এডেড ডেস্টিনেশন লিংকের মধ্যে আমরা এখানে দেখেন আমার ব্লগ একটা তৈরি করা আছে অফার নিয়ে মাইল। না এগুলা না, আমি বলতেছি দাঁড়ান। এডেড ডেস্টিনেশন লিংকে আমরা এখানে যে ওয়েবসাইটটা আমরা এখানে ক্লেম করে রাখছি, যে ওয়েবসাইটের জন্য আমরা মার্কেটিং করতেছি, এটা আমরা রাখবো আমাদের এডেড ডেস্টিনেশন লিংকে। বা আপনার প্রোডাক্টটা যে ওয়েবসাইটে হয় বা যে ব্লগটা হয়, আপনি এখানে এডেড ডেস্টিনেশন লিংকে দিবেন। তারপর দেখেন কি করলাম আমি তো অন্যটা বলিয়ে নিলাম। আমি নিয়ে নিছি এটা না তো আমাদের, এটা তো ইউজার নেম। হ্যাঁ, এইটা। এখন এটা আমি আমাদের এডেড ডেস্টিনেশন লিংকের মধ্যে রাখলাম, ঠিক আছে। এটা আমাদের এডেড ডেস্টিনেশন লিংকের মধ্যে আমরা রাখলাম। যে অফারটা নিয়ে আপনি মার্কেটিং করবেন, যে অফার নিয়ে আপনি পিন ক্রিয়েট করছেন, ওই অফারটা রাখবেন। আমি বলবো আপনারা একটা পিন্টারেস্ট থেকে একটা ওয়েবসাইট মার্কেটিং করেন, 3-4টা ওয়েবসাইট নিয়ে মার্কেটিং করবেন। ওই ক্ষেত্রে আপনি যে 1 মাস কষ্ট করে আপনার টার্গেটেড ট্রাফিক, আপনার মান্থলি ভিজিটর বাড়াইছেন, ওইটা সম্পূর্ণ বিফল হয়ে যাবে, কারণ আপনার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হবে। পিন্টারেস্ট অ্যাকাউন্ট আপনারা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। যে ওয়েবসাইটটা আমরা ক্লেম করছি, এই ওয়েবসাইটটাই শুধু ডেস্টিনেশন লিংকে দিব? হ্যাঁ দিব, কারণ আমরা একটা ওয়েবসাইটের জন্য মার্কেটিং করব, একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট দিয়ে। আমরা যখন মাইলিট থেকে অফারটা নিই, তখন তো আমরা আলাদা আলাদা ব্লগ তৈরি করি না? ব্লগ তৈরি করে আলাদা আলাদা অফারের জন্য। হ্যাঁ, তো ওই লিংকগুলো এখানে ইউজ করা যাবে না? ওই লিংকগুলো ইউজ করা যাবে না। তাহলে ওই লিংকটা মানে আমার ভিজিটর গুলো পাবে কিভাবে? পাবে কারণ আপনার এই যে অফারের ভিতরে আপনার ইমেজের মধ্যে কি আছে, আপনি তো ইমেজের মধ্যে এটা তো সম্পূর্ণ ব্ল্যাঙ্ক একটা
আচ্ছা, তাহলে আপনার ওয়েবসাইট পাবে, মানে আপনার ক্লায়েন্ট ওয়েবসাইট পাবে। এই যে আপনার এখানে যে ওয়েবসাইটটা থাকবে, আমরা মার্কেটিং করতেছি এইটার জন্য না, আমরা এটার জন্য পিন্টারেস্ট মার্কেটিং করতেছি না, আমাদের ব্লগ আন্ডারের ওয়েবসাইট নিয়ে মার্কেটিং করতেছি পিন্টারেস্টে। এখন পিন্টারেস্টের এই ব্লগার, উনি যখন এই ব্লগার আসবে, যখন ওনার অফারটা ভালো লাগবে, যখন উনি নিতে চাইবে, এখানে ইমেজের মধ্যে ক্লিক করলো, ইমেজে ক্লিক করলে কিন্তু মেইন অফারে যাইতেছে। অর্ডার নাও ক্লিক করলে কিন্তু ওই মেইন অফারে যাইতেছে। আমরা একটা ব্লগে কি বারবার অফার চেঞ্জ করব? একটা অফার তো একটা ল্যান্ডিং পেজে তো আপনার একটা অফার থাকতেছে, তাই না? হ্যাঁ, একটা ল্যান্ডিং পেজে আপনার একটা অফার থাকতেছে না। এখন আপনি এটা যতদিন পর্যন্ত আমি আরেকটা প্রোডাক্টের অফার পাবো, যতদিন পর্যন্ত বলতে চাচ্ছে যে আমরা তো মাইলিট থেকে এই যে বেসিক্যালি যতগুলো আমাদের মাস্টার সাইট আছে আমরা কন্টিনিউয়াসলি অফার নিয়ে নানান ধরনের ব্লগ করবো, তাই না? তো এখন পিন্টারেস্টের মধ্যে আমরা একটা ল্যান্ডিং পেজ মানে অ্যাড করছি, ওয়েবসাইট ক্রিয়েট করছি, তো ওইটার মধ্যে তো শুধুমাত্র এখন একটা সিইউটির লিংক আছে, মানে অফার আছে, তাই না? তো নেক্সট যখন আমরা মাইলিট থেকে বা আমরা সিপিএ লিড থেকে একটা অফার নিলাম, তো সেই অফারটাকে তখন কি করব? ওই অফারের জন্য আপনি নতুন একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। মানে বেসিক্যালি প্রত্যেকটা অফার আমার প্রমোট করার জন্য, মার্কেটিং করার জন্য এক একটা করে আমার অ্যাকাউন্ট ওপেন করতে হচ্ছে। অবশ্যই। ওকে, এটাই। তানভীর রহমান ভাইয়া ক্লিয়ার? মানে প্রতিটা প্রোডাক্টের জন্য আমার আলাদা আলাদা মানে পিন্টারেস্ট তৈরি করতে হবে। আপনার যদি অ্যাকাউন্টটা টিকায় রাখার মানে বেশি দিন যদি আপনি একটা অ্যাকাউন্টে কাজ করতে চান তার জন্য। আচ্ছা স্যার, আমি যদি একটা ডিভাইস থেকে, আমি যেহেতু ওয়াইফাই ইউজার, আমার তো আইপি আছে, তো দেখে গেছে আমি যদি একটা ডিভাইস থেকে 2-3টা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ওপেন করি কোনো সমস্যা হবে? না, সমস্যা হবে না। কারণ আমি আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, সেটা পার্সোনাল অ্যাকাউন্ট। এখন আমি এর আগে কখনো এইভাবে মানে তো মার্কেটিং এর জন্য পিন্টারেস্ট ওপেন করি নাই, এজন্য জিজ্ঞেস করলাম। আমি আমার ল্যাপটপ থেকে আমি 3টা পিন্টারেস্ট ওপেন করলাম, লাইক ওপেরাতে একটা রাখলাম, আমি ক্রমে একটা রাখলাম, প্রবলেম নেই তো? না না, প্রবলেম হবে না। আপনাদেরকে আমি দেখাই দিব। কনফিউশন আছে, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে আপনাকে বুঝাই। আচ্ছা, একটু পরে আমরা ক্লাস শেষ করার পরে যদি আপনার বিষয়টা দেখি। আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন একটা গুগল ক্রোম দিয়ে দেখেন, আমি কিন্তু একটা গুগল ক্রোম দিয়ে এখানে কয়টা আছে? 3টা না? এটা আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে আপনারা মেনু এড পার্সোনেট করবেন, ঠিক আছে? এটা দেখাই দিব না? হ্যাঁ, এটা দেখে দিলে ভালো। হ্যাঁ, তারপরে দেখেন আমরা এমনিতে বেসিক্যালি যদি আমরা সাপোজ এমনিতে নরমালি ক্রমে আমি ধরলাম 3টা অ্যাকাউন্ট আমি ওপেন করলাম, লাইক একটা লগইন করতে পারি, একটা লগইন করলাম, আরেকটা লগইন করে আরেকটা লগইন। এটা কোনো দরকার নাই আমাদের, এটা কোনো দরকার হবে না। আচ্ছা, ঠিক আছে। শুধুমাত্র গুগল ক্রোম ইউজ করলেই আমরা আনলিমিটেড গুগল ক্রোম, আমরা ফ্রেশ গুগল ক্রোম ইউজ করতে পারবো। দেখাই দিব আমি আপনাদেরকে এটা। এটার জন্য একটা ভিডিও থাকবে, ভিডিও আপলোড করে দিব। আচ্ছা, ঠিক আছে। ওকে, তারপরে আমরা যদি পিন্টারেস্টে যাই, যাওয়ার পরে এখানে এডিট ডেস্টিনেশন লিংকের মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটের মানে অফারের লিংকটা দিয়ে দিলাম, ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলাম, ব্লগের লিংকটা। তারপরে এখানে আপনি যখন মার্কেটিং করবেন, আমি বলছিলাম অ্যানালিটিক থেকে ওভারভিউতে যাবেন। ওভারভিউতে যাওয়ার পর আমরা কিন্তু অনেকেই ক্লাসে নাই। আমরা ওভারভিউতে যাওয়ার পর আমরা এখান থেকে টপ বোর্ডের মধ্যে দেখতে পারবো কি যে আমার কোন বোর্ডটা কত ইমপ্রেশন, কোনটার কত বেশি ইমপ্রেশন, কোন বোর্ডের নাম কি, কত লিংক সবকিছু দেখতে পারবো এই টপ বোর্ড থেকে। এখন আমরা এইখানে যে টপ বোর্ডটা থাকবে, এই টপ বোর্ডটা আমরা এখান থেকে খুঁজবো। আমাদের খুঁজবো বলতে এখানে 5-6টাই তো বোর্ড থাকবে। এখন ওইখান থেকে আমরা আমাদের টপ বোর্ডটা প্রথমে যাচাই করবো যে কোনটা টপে আছে আমাদের বোর্ডটা। তারপরে ওই বোর্ডটা আমরা যদি এখানে দিয়ে দিই, যেমন এটা যদি আমাদের টপে থাকে, ফিটনেস যদি টপে থাকে, তাহলে আমরা এটা টপ সিলেক্ট করার পর এখানে বোর্ড সিলেক্ট করার পর পাবলিশে ক্লিক করব। আমরা ইমেজ দিলাম, টাইটেল দিলাম, কিওয়ার্ড দিলাম, ডেসক্রিপশন দিলাম, তারপর এখানে ডেস্টিনেশন লিংকের মধ্যে আমরা আমাদের ব্লগের লিংকটা দিলাম, অফার লিংকটা। তারপর এখান থেকে আমরা আমাদের টপ বোর্ড নিয়ে আমরা এখানে সিলেক্ট করে দেওয়ার পর পাবলিশে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখান থেকে সি ইওর পিন করে দিই। প্রমোট পিন আছে, প্রমোট আমরা করব না, সি ইওর পিন আমরা অর্গানিক কাজ করব। তারপরে দেখেন আমরা আমাদের পিনটা দেখতে পাইতেছি। হ্যাঁ, আমরা এখন যাই আমাদের প্রোফাইলে যাওয়ার পর যদি দেখেন এখন আপাতত আসতেছে না, এখানে খালি আছে। এখন যদি আমরা রিলোড দেই, রিলোড দেওয়ার পর আমাদের সামনে কি আসে দেখি।
এখানে দুইটা আছে, একটা সেভ আর একটা ক্রিয়েট। ক্রিয়েটে ক্লিক করি, দেখেন আমাদের অফারটা, আমাদের পোস্ট মানে আমাদের পিনটা শো করতেছে। ঠিক আছে, আমরা পাইতেছি এইখান থেকে। দেখেন ক্লিক করলেই, এখানে ক্লিক করলেই কই দিতেছি আমরা, আমাদের ব্লগে দিতেছি। আমাদের ইমেজের মধ্যে ক্লিক করলেই হয়, আমাদের ব্লগে আমাদের ট্রাফিক সরাসরি যাবে। এখন আমাদের কিওয়ার্ডগুলো কিন্তু সঠিকভাবে কাজ করতেছে, প্রতিটা কিওয়ার্ড কাজ করতেছে, তারপরে ইমেজ সবকিছু আমাদের সুন্দরভাবে কাজ করতেছে। এতটুকুই ছিল আমাদের পিন্টারেস্ট মার্কেটিং। পিন্টারেস্ট মার্কেটিং আমরা এইভাবে করব। এখন পিন্টারেস্ট মার্কেটিং যে আমরা করব, প্রতিদিন আমরা কয়টা করে পিন ক্রিয়েট করব, পিন সেভ করব এবং কতদিন পরে পিন সেভ করব। আপনারা আপনাদের প্রোফাইলে যতদিন পর্যন্ত আপনাদের প্রোফাইলে 1 লক্ষ ট্রাফিক না আসছে ততক্ষণ পর্যন্ত আপনি নিজে পিন ক্রিয়েট করবেন না। 1 লক্ষ ট্রাফিক নিয়ে আসার জন্য আপনাকে সময় দিতে হবে 1 মাস। 1 মাস দেওয়ার পর আপনি মার্কেটিং করবেন। আপনি উল্টাপাল্টা মার্কেটিং করবেন না। যেমন উল্টাপাল্টা বলতে 7 দিনের ভিতরে 6 কেজি ওজন কমান, এই ধরনের কোনো উল্টাপাল্টা বা কাকতালীয় যে ধরনের কন্টেন্ট আছে এগুলো দিবেন না। মার্কেট প্লেসে প্রচুর পাবেন এগুলা, মানে কি বলি, পিন্টারেস্টে প্রচুর পাবেন এই ধরনের। ওনারা ব্যানও হয়, আনপাবলিশও হয়, সাসপেন্ড হয় ওদের প্রোফাইলগুলা। হ্যাঁ, এখন আমাদের প্রতিদিন আমরা প্রতিটা বোর্ডে পিন সেভ করব। আপডেট রাখার জন্য প্রতিদিন আমাদের পিন্টারেস্ট প্রোফাইল 20টা করে পিন সেভ করব প্রতিটা বোর্ডে। প্রতিদিন আমরা 6 থেকে 7টা পিন পাবলিশ করব নিজেদের প্রোফাইল থেকে। 7টা যে পিন আমরা প্রতিদিন পাবলিশ করব মার্কেটিং করার সময়, ওইটার সময়টা একটু 5 মিনিট 10 মিনিট পর পর করব। প্রতিটা পিন আমরা 5 মিনিট 10 মিনিট পর পর পাবলিশ করব। যে দেশের জন্য আপনি মার্কেটিং করবেন ওই দেশের টাইমটা বাংলাদেশের টাইমটা আগে মিলাই নেবেন। ওই দেশের টাইমটা সকাল 10টা, ওই দেশের টাইম 12টা, দুপুর 12টা ওই দেশের টাইম। তারপর ওই দেশের টাইম সন্ধ্যা, ওই টাইমটা থেকে আপনি 4 ঘন্টা সামনে আসেন। 4 ঘন্টা না বলতে, যদি জার্মানি নিয়ে কাজ করি তাহলে জার্মানির সাথে আমাদের বাংলাদেশে 4 ঘন্টা তফাৎ। হ্যাঁ, এখন আপনি কাজ করবেন ওই দেশে যখন সন্ধ্যা হয়, ওই দেশে যখন সকাল 10টা হয়, সকাল যখন 12টা হয়, 1টা হয় ওনাদের, তখন আপনি বাংলাদেশের টাইম যখন 6টায় হোক তখন আপনি পিন পাবলিশ করবেন। যদি আপনি আপনার পিনের ইমপ্রেশন বেশি পাইতে চান। ওনাদের এখানে বাজে রাত্রে 12টা, আমাদের এখানে মনে করেন বাজে 3টা, তখন যদি আপনি পিন পাবলিশ করেন আপনার পিনগুলো বেশি রিচ করবে না। আমার ট্রাফিকগুলো কখন বেশি অনলাইনে থাকতেছে তখন আমরা আমাদের পিনগুলা পাবলিশ করব। এখন কি ধরনের প্রশ্ন আছে, কতটুকু ক্লিয়ার আপনারা আমাকে প্রশ্ন করেন। আমি স্ক্রিনটা শেয়ার করতে চাই। হ্যাঁ, আমি বলবো আপনাকে। আচ্ছা স্যার, তার মানে বেসিক্যালি হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা আমাদের এই পিন্টারেস্ট অ্যাকাউন্টে মানে করলাম পিন্টারেস্ট অ্যাকাউন্টটা, এবং এখানে আমরা যে কোনো একটা প্রোডাক্টের জন্য একটা ওয়েবসাইট ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে এখানে দিলাম। তার মানে মূলত হচ্ছে আমরা যখন পিন ক্রিয়েট করব, আমাদের এই প্রোডাক্টটা বেস করে আমরা নানান ধরনের পিন ক্রিয়েট করব জাস্ট খালি ট্রাফিকদেরকে এখানে ধরে রাখার জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ধরনের, মানে দেখবেন আপনি প্রথমে বাংলাদেশে যারা মার্কেটিং করতেছে, বাংলা পিন্টারেস্ট না, বাংলাদেশে যারা ওয়েবসাইট নিয়ে মার্কেটিং করতেছে বা মানে অনেক কিছু আছে না, যে এই বিষয়টার জন্য আপনারা প্রতিদিন মানে রাতে ঘুমানোর যাওয়ার আগে এটা বা ওইটা, বা এই বিষয়টার জন্য আপনার প্রতিদিন ওজন বাড়তে পারে, এরকম কিছু টিপস আছে না? ওই ল্যান্ডিং পেজের উপরে বেস করে আমরা নানান ধরনের জাস্ট অ্যাট্রাকটিভ মানে আমরা পিন ক্রিয়েট করব অলওয়েজই, মানে দেখার জন্য দেখা গেছে আজকে এই টিপস দিলাম, সেম প্রোডাক্ট নিয়ে আরেকটা টিপস দিলাম। হ্যাঁ হ্যাঁ, টিপস বা আকর্ষণীয় যে বিষয়গুলো, যে আরে গেলাম না ওইখানে যাই গিয়ে দেখি কি বিষয়টা দেখে আসি, মানে উনি যেন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে যে যাই গিয়ে দেখি না কি বিষয়। আর আপনারা যখন ইমেজগুলা নেবেন, ইমেজগুলা নেওয়ার সময় মানে সুন্দর ইমেজগুলা নেবেন, কারণ যখন আমরা এখানে ওয়েট লস প্রোডাক্টগুলো মার্কেটিং করতেছি ওইখানে সুন্দর ইমেজগুলাই কিন্তু ভালো লাগবে। একজন মোটা মানুষ কিন্তু একজন মোটা মানুষকে দেখতে ভালো লাগবে না, মানে দেখবে না, একজন স্লিম মানুষকে দেখবে যে সুন্দর।
হ্যাঁ, আর আমরা কিন্তু ওই যে এখানে পিন্টারেস্টে অনেক ইমেজগুলাই দেখলাম, এগুলা কি, এগুলা কিন্তু আমরা বাংলাদেশে যারা আছি তারা কিন্তু অনেক বাজেভাবে দেখবো, কিন্তু না, মার্কেটিং করার সময় আমাদেরকে কিন্তু এই ধরনের ইমেজগুলো ইউজ করতে হবে। এই ধরনের ইমেজগুলো আমরা ইউজ করবো, কারণ ওই দেশের সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করে মার্কেটিং করতে হবে। এখানে আমি মনে করেন একেবারে বাঙালি ভাবে যদি আমি মার্কেটিং করি, কেউ আসবে না, তিনি ক্লিকও করবে না। তারা কিভাবে ভাবছে সেটার উপর বেস করে, তারা কিভাবে ভাবতেছে, এখন তার আগে আমি বলি, মার্কেট যে দেশের জন্য মার্কেটিং করবেন ওই দেশটা আগে আপনি রিসার্চ করেন, ওই দেশের মানুষগুলা কি ধরনের পোশাক, কি ধরনের কি, অবশ্যই তো আপনি গুগলে পাবেন। আপনি প্রথমে ওইগুলা রিসার্চ করেন, রিসার্চ করার পর আপনি ওই দেশের জন্য মার্কেটিং করেন, কারণ এইগুলা কিন্তু বাংলাদেশে এমনি না, কিন্তু ওই দেশে তো আপনারা জানেন যে এইরকমই, ঠিক না? আমরা এভাবেই ওনাদের কি চাইতেছে, ওনাদের পোশাক আশাক, ওনাদের এগুলো আমরা তুলে ধরবো এখানে। মানে ওরা যেটা দেখতে পছন্দ করে, যেটা দেখতে চায়, সেটা আমাদের দিতে হবে। হ্যাঁ, তুলে ধরতে হবে। ওকে, ক্লিয়ার। আচ্ছা, তারপরে আমি ক্লাসটা শেষ করার পর আমি আপনার স্ক্রিনটা রেকর্ড, আমি মানে আপনার স্ক্রিনটা শেয়ার করার জন্য বলবো। তাহলে আমরা আজকে ক্লাসটা শেষ করতে পারি। কোনো কোয়েকশন যদি থাকে আপনাদের সবার বলেন, আর যদি ক্লাস বুঝে থাকেন ইয়েস লিখেন। তিনজন ইয়েস। তাহলে এখন আপনি আপাতত হ্যাঁ বোর্ড ক্রিয়েট করার পর প্রতিদিন আপনি প্রতিটা বোর্ডে 20টা করে পিন সেভ করেন। যদি 5টা বোর্ড হয় তাহলে 5টা বোর্ডের জন্য আপনি প্রতিদিন 100টা করে পিন সেভ করবেন। আর প্রথমে বেশি বোর্ড নেবেন না, নতুন অ্যাকাউন্ট যেহেতু। ভাই মনে কষ্ট, ইয়াকুব ভাই কি হয়েছে আপনার? ওটা বাতিল করে দিল, তাই সমস্যা নাই, এখানে আপনার থেকে আমার আরো বড় চিন্তা, কারণ আমার পিসি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, ওইখানে এই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেল। আচ্ছা স্যার, বোর্ড কি আমরা প্রতিদিনই কি একটা দুইটা করে নিব? না না না, বোর্ড আপনি প্রতিদিন একটা দুইটা না, আপনি বোর্ড প্রথমে 3টা 4টা নিয়ে মার্কেটিং করেন। প্রথম 3-4টা নিলাম, তারপরে কতদিন আপডেট করতে মানে আপনি বড় জোর সব থেকে বেশি নিতে ভালো হয় 6-7টা নিয়ে মার্কেটিং করেন, 6টা 5টা 6টা, এর বেশি যাবেন না। 6-7টা দেখি মানে বোর্ড না থাকলে বেটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর বেশি নেওয়ার দরকার নাই। মানে মোটামুটি 2-4 মাস সময় দিয়ে 6-7টা বোর্ড ক্রিয়েট করার পর তারপর ওইগুলোর মধ্যে জাস্ট খালি পিন আপডেট করব। হ্যাঁ হ্যাঁ, 1 মাস হলেই যথেষ্ট পিন্টারেস্টে ট্রাফিক নিয়ে আসার জন্য, টার্গেটেড ট্রাফিক 1 মাস সময়ই যথেষ্ট। আর নরমালি একটা বোর্ডে কতগুলো পিন থাকলে বেটার হয়? পিন তো সেভ করব আমরা প্রতিদিন যেহেতু 20টা, তাইলে বোর্ড আমরা যেহেতু মানে পিন সেভ করে আমরা বন্ধ করব, কিন্তু পিন সেভ করে আমরা যখন বন্ধ করব তখন সময়টা হলো যখন আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্স পাবো, মার্কেটিং শুরু করব 1 লাখ ট্রাফিক আসার পর। 1 লাখ ট্রাফিক আসার পর আমার প্রোফাইলে আমি অন্যদের পিনগুলো আর সেভ করব না, ওই সময় আমি নিজের পিনগুলাই প্রতিনিয়ত ক্রিয়েট করব, আপডেট করব। আর যখন আমরা নিজেরা পিন ক্রিয়েট করব তখন মোটামুটি কিরকম একটা টাইমলাইন নিয়ে পিন ক্রিয়েট করতে হবে? লাইক এরকম যে প্রতিদিন একটা করে দিতে হবে নাকি প্রতিদিন 7টা 5টা 7টা এরকম 4-5টা করে করবেন? মানে মোটামুটি সপ্তাহে আমার 20-25টা করে পিন আপডেট করতে হবে উইকলি। মনে করেন 5-7 35, সপ্তাহে 35-40টা। 35-40টা, ওকে ঠিক আছে। হ্যাঁ, ওইখান থেকে মনে করেন 2-3টা পিন যদি মনে করেন 1-2 লাখ যদি রিচ হয়, ওইখান থেকে যদি লিংক ক্লিক আসে 2-3 হাজার, এখান থেকে আপনার কয়টা যে প্রোডাক্ট সেল হবে এটা তো আমি বলতে পারতেছি না। ঠিক আছে, মানে মোটামুটি সময় দিয়ে করতে থাকলে কাজ হবে। হ্যাঁ, সময় দিতে হবে ভাইয়া, প্রচুর সময় দিতে হয়। হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, তাইলে আমরা মোটামুটি সবাই ক্লিয়ার। আর যদি আপনাদের কোনো ধরনের হেল্প দরকার হয় আমার সাথে কন্ট্যাক্ট করবেন, সাথে সাথে আমাদের ব্যাকআপ ভিডিও তো আছেই। হ্যাঁ, আমরা তো একটা প্রোডাক্ট অফার মানে ওয়েটের উপর মানে ওয়েট লসের উপর তো অনেক অফার থাকতে পারে, এক্ষেত্রে আমরা কি করবো? মানে অনেক ব্লগ ক্রিয়েট করছি, এক্ষেত্রে আমরা ব্লগ ইউজ করতে পারি। আমি বুঝি নাই আপনার কথাটা। না, অফারটা নিতেছি মানে মাইলিট থেকে, সেখানে তো ওয়েট লসের অনেক
মানে অফার থাকবে, সেখান থেকে তো আমি কয়েকটা ব্লগ ক্রিয়েট করতে পারি। সেক্ষেত্রে আমি কি করব, মানে একটা ব্লগ ইউজ করব নাকি আরো ইউজ করা যায়? একটা ইউজ করবেন, একটা নিয়ে আপনি পিন্টারেস্ট মার্কেটিং করবেন। জাস্ট যে কোনো একটা অফার আমাকে বেছে নিতে হবে, সেইটার উপরে আমার পুরো মার্কেটিংটা হবে। হ্যাঁ। আচ্ছা স্যার, মাইলিট তো মনে হয় সিওডি এর জন্য বেটার, রাইট? হ্যাঁ, সবগুলাই বেটার যদি আপনি ট্রাফিক নিয়ে আসতে পারেন। ক্র্যাক রেভিনিউ আছে আমাদের, ওগুলো কাস্টমার দেখে নেয়, মানে ওগুলো তো কাস্টমার সেমই, যে আপনাদের যদি কোনো অফার পছন্দ হয় সেই ওইখানে অফার অ্যাডাল্ট সাইটগুলো, হ্যাঁ আপনি যার জন্য যে ক্যাটাগরি ট্রাফিক নিয়ে আসতে পারেন ওইটাই আপনার জন্য বেটার, ওই অফারটাই বেটার। মানে মূলত ট্রাফিক মেথড সার্কেলটা একই রকম। হ্যাঁ যদি অফার আমার পছন্দ হয়, সেই অফার নিয়ে আমরা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দেন, সাথে সাথে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটার মধ্যে আমার ওটার মতো সাজিয়ে নিতে হবে। হ্যাঁ বড় কথা হলো আমাদের হাতিয়ার ট্রাফিক আর ম্যানেজ করার ক্ষমতা শিখতে হবে। বুঝতে পারছি যে একটা নিশ নিয়ে কাজ করতে হবে, কারণ একটা নিশ নিয়ে কাজ করতে করতে এই অবস্থা খারাপ হয়ে যাবে, সময় দিতে হবে, প্রচুর সময় দেন। একটা নিশের উপরে চাপ দিলে প্রচুর আপনার প্রেসার পাবেন, মানে প্রেসার পড়বে আপনার উপরে। একদিনে 5টা-6টা যদি পিন ক্রিয়েট করতে হয় তাহলে এতগুলো নিশ নিয়ে কাজ করা সম্ভব না, একটা নিয়ে কাজ করলেই অনেক সময় পাওয়া হয়ে যাবে। বেটার, হ্যাঁ। তাহলে আমি ভিডিওটা অফ করে দেই, আপনারা সবাই ভালো থাকবেন। একটা কোশ্চেন ছিল। জি বলেন স্যার, পিন্টারেস্টে আপনি যে কতগুলা কিওয়ার্ডস দিয়েছিলেন না, ওখানে আবার 243টা নাকি অবশিষ্ট ছিল, মানে ওই 243টা কি আমাদের মানে ওই রিলেটেড মানে ফিল আপ করতে হবে, মানে একটাও কম রাখা যাবে না? কম রাখা যাবে না বলতে আমরা যত কিওয়ার্ড দিতে পারি, কারণ একটা কিওয়ার্ড এখানে 5 মিলিয়ন, এখন একটা কিওয়ার্ড আমরা 5 মিলিয়ন হারাই দিছি আমরা এখানে সার্চ ভলিউমে আসতেছে আমাদের, ওইটা দিলেও আমাদের ভালো না? ও আচ্ছা, মানে দুই একটা কম থাকলেও সমস্যা নেই, কিন্তু বেশি দিলে ভালো। আপনি এখানে 100টা কম রাখেন, সমস্যা নাই, কিন্তু যত পারি আমরা দিয়ে দিব, দেওয়ার সুযোগ আছে দিব আমরা। আচ্ছা জি স্যার, ধন্যবাদ। যত বেশি কিওয়ার্ড দেওয়া হবে তত বেশি রিচ করার পসিবিলিটিস থাকবে। হ্যাঁ তাইলে আমরা সবাই ভালো থাকবো, আর আগামী ক্লাস আমরা করব, মনোযোগ দিয়ে আমরা প্র্যাকটিস করব। হেল্প লাগলে আমরা ইউটিউব থেকে ভিডিও নিয়ে নিব, সাথে সাথে আমরা আমার ফোন নাম্বার আছে, আপনারা কন্ট্যাক্ট করবেন। সবাই ভালো থাকবেন, হ্যাঁ বাই।